আজকে বললাম তো একেবারে নেরেশনের আমরা পোস্টমর্টেম করে ফেলবো, একদম রুলস পারো আর না পারো সব আজকে একসাথে শিখে যাবা। যখনই আমরা নেরেশন প্র্যাকটিস করতে থাকবো একদম রুলস তো পারবাই, সাথে একদম প্র্যাকটিসও হয়ে যাবে, বোথ একসাথে আজকে আমরা একদম শিখে ফেলবো উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি টেনশন। জাস্ট কিপ আপ উইথ দিস ক্লাস। আচ্ছা, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, দেরি হয়ে গেছে, দেরি করা যাবে না, একটু শেয়ার দিয়ে দাও ভাইয়ারা, একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুরা যেন সবাই চলে আসে, তার জন্য একটু শেয়ার দিয়ে দাও বা বন্ধুদেরকে মেনশন করে দাও যেন বন্ধুরা হারিয়ে না যায়। আমরা সবাইকে নিয়ে আজকে ন্যারেশন পড়বো, ন্যারেশন সলভ করবো এবং ন্যারেশন নিয়ে আমাদের সকল টেনশন আজকে আমরা দূর করে ফেলবো ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা পড়ছিলাম ন্যারেশন, একটু যদিও করেছি, আবার প্রথম থেকে আবার একটু করি। বললাম যে এই যে জেরিটা হচ্ছে সাবজেক্ট আর সেইড হচ্ছে ভার্ব, এবং এরপরে অবজেক্টটা নাই। যখন অবজেক্ট না থাকে তখন আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের সেইডের পরিবর্তে সেইডকেই ব্যবহার করতে হয়। কথা বুঝতে পেরেছো? সেইডকেই ব্যবহার করতে হয়। যেহেতু সেইডকেই ব্যবহার করতে হয় তার মানে আমাকে নর্মাল যেটা ছিল সেইটাই লিখতে হবে, যে জেরি সেইড। এবার এই যে এখানে যে ইনভার্টেড কমাটা আছে সেই ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসাইতে হয় হচ্ছে দ্যাট। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে আমাদের আনসারটা এইটুকু আসছে কি, জেরি সেইড দ্যাট। তারপরে খেয়াল করো এরপরে একটা শব্দ আছে আই। আইটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট পারসন, আর আমাদের ন্যারেশনের নিয়ম অনুযায়ী এই ফার্স্ট পারসন সব সময় সাবজেক্টকে ফলো করে। মনে রাখবা আমাদের ন্যারেশনের নিয়ম অনুযায়ী এই ফার্স্ট পারসন সবসময় কাকে ফলো করে? এই ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ফলো করে। যেহেতু এই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, তাই খেয়াল করো এই ফার্স্ট পারসনটাও ফলো করবে কাকে? ফলো করবে হচ্ছে সাবজেক্টকে। এই যে সেন্টেন্সে আমাদের সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে জেরি। এবার আমরা যেহেতু অলরেডি একবার জেরির কথা লিখেছি, আমরা আবার জেরি লিখবো না, আমরা জেরির পরিবর্তে সে যেহেতু একটা ছেলে আমরা হি ইউজ করব। তাহলে খেয়াল করো জেরি সেড দ্যাট হি। এইবার খেয়াল করো আমাদের এখানে আছে ক্যান। আমরা জানি আমাদের ন্যারেশনের নিয়ম হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম সবসময় পাস্ট হয়ে যায়, যেমন ইজ থাকলে ওয়াজ, আর থাকলে ওয়ার, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, তারপর হচ্ছে মে থাকলে মাইট, তাহলে পাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই ক্যানের পাস্ট টেন্স কি হয়ে যাবে? ক্যানের পাস্ট টেন্স হয়ে যাবে কুড। তাহলে আমরা কি পাইলাম? জেরি সেড দ্যাট হি কুড। এখন এই যে এইখানে এইটুকু তো আমাদের কোনো পরিবর্তন করা লাগবে না, আমরা যা আছে তাই বসাবো হচ্ছে চপ সাম উড। আচ্ছা, এইবার আবার এখানে দেখো আছে টুডে। আমাদের ন্যারেশনের নিয়ম হচ্ছে যদি কোথাও টুডে থাকে তার পরিবর্তে বসাইতে হয় হচ্ছে দ্যাট ডে। খেয়াল করবা, তার পরিবর্তে বসাইতে হয় হচ্ছে দ্যাট ডে। যদি টুডে থাকে তাহলে দ্যাট ডে, যদি টুমোরো থাকে তাহলে দ্য নেক্সট ডে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে বসা হচ্ছে কি দা প্রিভিয়াস ডে। ভাই জেরি ছেলে, আমি দিন সি দিয়ে করে আসছি। আচ্ছা, জেরি হচ্ছে একটা ছেলে, জেরির সাথে যে কথাটা বলেছে, মানে যার সাথে জেরি কথা বলছিল সে হচ্ছে মেয়ে, সে হচ্ছে একজন মহিলা। কথা বুঝতে পারছো? জেরি হচ্ছে একজন ছেলে। আচ্ছা, কথা বুঝতে পেরেছো? জেরি একটা ছেলে, এটা মাথায় রাখবা। জেরি যার জন্য কাজ করেছে বা যার কাট কেটে দিয়েছে সে একটা মেয়ে বা সে একটা মহিলা ছিল। কথা বুঝতে পেরেছো? এতদিন মেয়ে পড়ছে, এখন জানো যে জেরি হচ্ছে ছেলে। আসসালামু আলাইকুম ভাইয়া, লেট হয়ে গেছে। আচ্ছা, লেট করেছো, সমস্যা নাই। আচ্ছা, বুঝলাম না, শেয়ার মাত্র 4টা, খুব কষ্ট পাইলাম এটা দেখা। একটু বন্ধুদের শেয়ার করে দাও, বন্ধুরা সবাই আসুক, সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করি। বুঝলাম, একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও। আচ্ছা, খেয়াল করো, বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও। আচ্ছা, খেয়াল করো তাহলে জেরি সেড দ্যাট হি কুড চপ দ্য উড দ্যাট ডে। আচ্ছা, এইবার খেয়াল করো বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। বাট যারকে সে এই কথাটা বলেছে, জেরি যাকে এই কথাটা বলেছে যে আমি আজকে কাটবো, সেই মহিলাটা তাকে বলতেছে যে না, আমার কাটার জন্য একটা অরফানেজ থেকে, মানে একটা এতিমখানা থেকে একটা ছেলে আসবে। মানে ওই মহিলাটা এখনো চিনতে পারে নাই যে ওই ছেলেটাই বা ওই বাচ্চাটাই হচ্ছে জেরি। কথা বুঝতে পেরেছো? সে বলতেছে যে না, তোমার কাটা লাগবে না, আমার কাটার জন্য অরফানেজ থেকে একটা ছেলে আসবে। তাহলে এই কথাটা কে বলেছে প্যাসেজের মধ্যে? এই কথাটা বলেছে একটা মহিলা। শেয়ার ডান, ভেরি গুড। যারা যারা শেয়ার দিচ্ছ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটু বেশি করে শেয়ার দিয়ে দাও যেন আমাদের রিচটা বাড়ে, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, সবাইকে অনেকজন মানুষকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। তাহলে খেয়াল করো, তাহলে কথাটা কে বলতেছে? কথাটা বলতেছে ওই মহিলা। ওই মহিলাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা লিখতে পারি দ্য অথার, অথবা লিখতে পারি দ্য ওনার।
কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। তাহলে কথাটা কে বলেছে? কথাটা ওই মহিলা বলেছে, বা ওই মালিক বলেছে, বা ওই অথার বলেছে। তাহলে আমি বলতে পারি যে দ্য ওনার বা দ্য অথার সেড দ্যাট, কি বলেছে উনি? বলেছে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম। খেয়াল করো এখানে আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন, কাকে ফলো করে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে ওনার, ওনার হচ্ছে একটা মহিলা, যেহেতু ওনারটা একটা মহিলা তাই আমরা হি দিব না, আমরা দিব হচ্ছে শি, আমরা দিব হচ্ছে কি শি। তারপরে দেখো আমাদের আছে হচ্ছে হ্যাভ। আমরা জানি আমাদের ভার্বের কি করে ফেলতে হয়? পাস্ট টেন্স করতে হয়। এইবার যেহেতু পাস্ট টেন্স করে ফেলতে হয়, লেট করে ফেললাম, আচ্ছা লেট করো না, যোগ দাও। দেখো তাহলে যেহেতু হ্যাভ আছে, হ্যাভের পাস্ট টেন্স কি হয়ে যাবে? হ্যাভের পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড। তাহলে বাট শি হ্যাড এ বয়, খেয়াল করো শি হ্যাড এ বয়, এখানে আমাদের কোনো এই কি বলে চেঞ্জের কিছু নাই। শি হ্যাড এ বয় কামিং, দেখো সেম, কামিং ফ্রম দ্য অরফানেজ। তাহলে খেয়াল করো জেরি প্রথমে আইসা বলেছে যে আমি আপনার কিছু কাঠ কাটবো, তারপর ওই মহিলাটা বলেছে না তোমার কাঠ কাটা লাগবে না। কেন লাগবে না? তার কারণটা হচ্ছে অরফানেজ থেকে একটা ছেলে আসবে আমার কাঠ কাটতে। কথা বুঝতে পেরেছো? এইবার দেখো আই এম দ্য বয়, এইবার দেখো কে বলেছে কথাটা? জেরি বলেছে যে না আমি সেই ছেলে। তাহলে কথাটা কে বলেছে? জেরি বলেছে যে আমি সেই ছেলে। তাহলে কথা আমরা কি দিতে পারি? তাহলে আমি দিতে পারি যে জেরি সেড, বা যেহেতু অলরেডি একবার জেরি দিয়েছি তাই জেরি না দিয়ে দিলাম হি সেড। হি সেড, এবার ইনভার্টেড কমার জন্য কি হবে? দ্যাট, হি সেড দ্যাট। এবার আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট হচ্ছে হি, এমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কিন্তু আই এম সংক্ষিপ্তে লিখা আই এম। তাহলে এই যে আমাদের এমটার পাস্ট টেন্স কি? এমটার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। তাহলে হয়ে যাবে কি said that he was the boy। তাহলে এবার জেরি বলেছে যে আমি সেই ছেলে, আমি সেই ছেলে, কামিং ফ্রম দ্য অরফানেজ। হ্যাঁ খেয়াল করো তাহলে, আচ্ছা দা ওনার টোল দিলে হবে না? হ্যাঁ এখানে ওনার টোল দিলে হবে, কোনো সমস্যা নেই, যেহেতু কথাটা উজ্জ্ব আছে। খেয়াল রাখবা যখন কথাটা উজ্জ্ব থাকবে, যেমন এখানে যে কথাটা কে বলতেছে? ওনার, যে একটা মহিলা কথা বলতেছে, এটা কিন্তু এখানে নাই। যেহেতু নাই তুমি ডেফিনেটলি এখানে সেড বা টোল্ড দুইটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো যে জেরি বলেছে কি আই ওয়াজ দ্য বয়। এইবার মহিলাটা বলেছে কি ইউ, তুমি। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ছিল হচ্ছে এইরকম যে ইউ আর, যেটা কি তুমি। কথা বুঝতে পেরেছো? সেই ইউর আরটাকে সংক্ষিপ্ত করে কি বানাই ফেলছে? ইউ। এখন একটা কথা আছে, এই যে মহিলাটা বলছে যে ইউ, এই কথাটা কিন্তু সে একটা সারপ্রাইজ হয়ে বলেছে, সারপ্রাইজ হয়ে বলেছে। তার মানে তুমি এখানে যদি নর্মালি সেড লিখো তাহলেও হবে, তুমি যদি সারপ্রাইজিংলি সেড লিখো তাহলে সেটা আরো বেশি ভালো হবে, টিচার বেশি ইমপ্রেস হবে, টিচার তোমাকে বেশি মার্ক দিবে। তার মানে তুমি নর্মালি না লিখা তুমি লিখো শি, মানে মহিলাটা, খেয়াল করো মহিলাটা সারপ্রাইজিংলি তাকে জিজ্ঞেস করেছে, সারপ্রাইজিংলি বলেছে said that, খেয়াল করো সারপ্রাইজিংলি said that। কথা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা খেয়াল করো, আচ্ছা এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে সারপ্রাইজিংলি সেটটা না দিয়ে আমাদের এখানে একটা খেয়াল করতে হবে, এখানে ইউ করেছে, তার মানে আমাকে এখানে প্রশ্ন করেছে। তার মানে যেহেতু প্রশ্ন করেছে তার মানে আমাকে এখানে সেড বলা যাবে না। কথা বুঝতে পেরেছো? এখানে আমাকে প্রশ্ন করেছে, আমরা জানি প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের সেড না বসে হচ্ছে আস্কড। তার মানে হবে শি আস্কড। আর আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ভাইয়া WH ওয়ার্ড না থাকে, মানে হু, হুম, হোয়াট, দ্যাট, এগুলো না থাকলে তাহলে আমাকে হচ্ছে ইফ কে নিয়ে আসতে হয়, ইফ কে নিয়ে আসতে হয়। নিয়ে আসলাম ইফ কে। এইবার আমাদের আছে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, কাকে ফলো করে? সেকেন্ড পারসন ফলো করে ভাইয়া অবজেক্ট কে, এটা মাথায় রাখবা, সেকেন্ড পারসন ফলো করে অবজেক্ট কে। এবার এই যে সেকেন্ড পারসন যেহেতু অবজেক্ট কে ফলো করে, তাহলে কথাটা বলতেছে মহিলা, তাহলে তার অবজেক্ট কে, মানে শুনতেছে কে? শুনতেছে জেরি। তাহলে শুনতেছে যেহেতু জেরি, তাহলে আনসার কি হবে? হি হবে, তাই না? তাহলে এইবার যেহেতু এখানে ইউ আর ছিল, এই আরটা এখানে নাই, তাই এইখানে তার পাস্ট টেন্স হিসেবে আমাদের নিয়ে আসতে হবে কি ইফ হি ওয়াজ। শি আস্কড, কথা বুঝতে পেরেছো? যে মহিলা আস্কড করেছে যে ইফ হি ওয়াজ, আচ্ছা ইফ
আচ্ছা, এখানে ইফ হি ওয়াজ না দিয়ে আমরা আসলে সুন্দর হয় সবচেয়ে যদি দিতে পারি ইফ ইট ওয়াজ হি, ইফ ইট ওয়াজ হি, যে এটা কি সে ছিল, মানে মহিলা সারপ্রাইজ হয়েছে। এবং মহিলা এই যে প্রশ্নটা করেছে, ওনারের বদলে অন্য কিছু দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, এটা আমি প্রথমেই বলেছি। ওনারের বদলে তুমি এখানে অথার দিতে পারবা, মালিক, কথা বুঝতে পারছো, অথারেস দিতে পারবা, যে মহিলা মালিক, তুমি এখানে যেটা দাও সেইটাই হবে, কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, এই যে প্রথমে মহিলা প্রশ্ন করেছে যেটা কি তুমি, এবং সে এখানে থামে নাই, না থেমে সে আরো বলেছে বাট ইউ আর স্মল। এখানে তুমি সারপ্রাইজিংলি দিলেও হবে, না দিলেও হবে, কথা বুঝতে পেরেছো? শি আস্কড ইফ শি ওয়াজ, শি অলসো সে, শি সেড, she said that, সে বলেছে you are small, ইউটা সেকেন্ড পারসন, কার কথা বলতেছে? জেরির কথা বলতেছে। যেহেতু জেরির কথা বলতেছে, তাহলে জেরি একটা ছেলে, তার পরিবর্তে আমরা কি বসাবো? হি বসাবো। তারপর হচ্ছে আর আছে, আর এর পাস্ট টেন্স আমি কি বসাবো? ওয়াজ বসাবো, যে হি ওয়াজ স্মল। she said that he was small, কে ছোট? আচ্ছা, জেরি হচ্ছে ছোট। আচ্ছা, স্পিকার দেয়া যাবে কি? হ্যাঁ স্পিকারও দেয়া যাবে ভাইয়া, কোনো সমস্যা নেই, স্পিকার দেয়া যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে বলা নাই কথাটা কে বলতেছে, স্পিকার দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো মহিলাটা বলেছে যে তুমি অনেক ছোট, তাই না? অনেক ছোট। এবার জেরি কি করেছে? জেরি বলেছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। জেরি বলেছে কাঠ কাটার জন্য সাইজ ম্যাটার করে না, আমি ছোট কিন্তু আমি কাজ জানি। তাহলে কথাটা কে বলেছে? কথাটা বলেছে জেরি। তাহলে আমি কি লিখবো? যে জেরি said that, জেরি বলেছে সাইজ ডাজ নট ম্যাটার। তাহলে খেয়াল করো, জেরি বলেছে সাইজ, আমরা জানি ডাজ হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট ফর্ম কি নিয়ে আসতে হবে? ডিড। তাহলে আমরা জানি ডিড কে নিয়ে আসতে হবে, সাইজ ডিড নট ম্যাটার টু চপিং উড। জেরি তাহলে কি বলছে? যে সাইজ কোনো ব্যাপারই না, কথা বুঝতে পেরেছেন? আমি সাইজে ছোট কিন্তু বডিতে প্রচুর এনার্জি, আই ক্যান ডু দিস, কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো যে জেরি সেড দ্যাট সাইজ ডিড নট ম্যাটার, কথা বুঝতে পেরেছো? সাইজ ডিড নট ম্যাটার টু চপিং উড, মানে কাঠ কাটার জন্য সাইজ কোনো ম্যাটারই করে না। এবং এই কথা বলে জেরি থামে নাই, সে আরো কথা বলেছে, যে সেড সাম অফ দ্য বিগ, আছে এখানে একটা লাইনটা আসে নাই, সাম অফ দ্য বিগ বয়েস, লাইনটা আসে নাই, খেয়াল করে, এটা বলেছে আসলে সাম অফ দ্য বিগ বয়েস, ডোন্ট চপ গুড, মানে জেরি বলেছে কিছু বড় বড় ছেলে আছে যারাও আমার মতো কি করতে পারে না, ভালোভাবে কাটতে পারে না, তার মানে সাইজ ডাজন্ট ম্যাটার। তাহলে খেয়াল করো যে জেরি পরের কথাটা কি বলেছে? সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ গুড। তার মানে জেরি যেহেতু আরো কথা বলেছে, তুমি এখানে অনেক কিছু ব্যবহার করতে পারো। তুমি ব্যবহার করতে পারো জেরি অলসো সেইড, কথা বুঝতে পেরেছো? এন্ড এগেইন সেইড, বা তুমি বলতে পারো এন্ড অ্যাডেড দ্যাট, কথা বুঝতে পেরেছো? যেইটা দাও সেটা হবে, কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছো? তুমি এখানে যেইটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে ব্যবহার করতে পারো যে অলসো সেইড দ্যাট, অথবা বলতে পারো হচ্ছে অ্যাডেড দ্যাট, যে অ্যাডেড দ্যাট, এটার সাথে অ্যাডেড করে সে আরো বলেছে সাম অফ দ্য বিগ বয়েস এইখানে আছে ডন্ট, আমরা জানি ডন্টের পাস্ট করতে হবে, ডন্টের পাস্ট হচ্ছে ডিডেন্ট। সাম অফ দ্য বিগ বয়েস ডন্ট চপ গুড। তাহলে খেয়াল করো, সাম অফ দ্য গুড বয়েস ডন্ট চপ গুড, তার মানে বলেছে যে অনেক বড় বড় ছেলেরাও আছে যারা খুব বেশি কি করতে পারে না, কাটতে পারে না। ভাই অ্যাডেড দিলে হবে? হ্যাঁ অ্যাডেড দিলে হবে, তবে অ্যাডেডের সাথে দ্যাট দিতে হবে। ফার্দার সেট দিলেও হবে, ফার্দার সেট দিলেও হবে, এগেন সেট দিলেও হবে, কথা বুঝতে পেরেছো? অ্যাডেড দিলেও হবে, অলসো সেট দ্যাট দিলেও হবে, কোনো সমস্যা নেই। যারা যেটা ভালো লাগে সেটাই দিবা, কোনো সমস্যা নেই। এইটা দিতেই হবে এমন কোনো কথা না। দেখো, হোয়াট হ্যাপেন টু ইউ তারেক সেড রাশেদ। তাহলে রাশেদ তারেককে প্রশ্ন করেছে তোমার কি হয়েছে। তাহলে প্রশ্নটা কে করেছে? রাশেদ। তাহলে আমাকে বলতে হবে রাশেদ, যেহেতু প্রশ্ন করেছে, রাশেদ আস্কড তারেক, রাশেদ তারেককে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে?
আচ্ছা খেয়াল করো, হোয়াট আছে WH ওয়ার্ড, আমরা পড়েছি ন্যারেশনের ক্ষেত্রে যদি ভাইয়া WH ওয়ার্ড থাকে তাহলে তোমাকে WH ওয়ার্ডটাই নিয়ে আসতে হবে। তাহলে তুমি নিয়ে আসো হোয়াট। যদি WH ওয়ার্ড না থাকতো তখন আমরা ইফ কে নিয়ে আসতাম। যেহেতু WH ওয়ার্ড আছে তাই আমরা WH ওয়ার্ড কেই নিব, ইফ কে নিব না। কথা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এটা কি বই না? আচ্ছা ঠিক আছে। ভাইয়া বক্তার উক্তি যখন যুক্ত করব তখন কি ফুল স্টপ দিয়ে একটি বাক্য করে ন্যারেশন করব নাকি এক লাইনের মধ্যে সব যুক্ত করবো? আচ্ছা অহনা খুব সুন্দর একটা কথা বলেছে ভাইয়া, একটা বক্তা যখন একাধিক কথা বলে তখন কি ফুল স্টপ দিয়ে আলাদা করব নাকি একসাথেই করব? এখন খেয়াল করো, তুমি যদি হি অলসো সেড দ্যাট দাও বা হি এগেন সেড দ্যাট দাও তাহলে তুমি ফুল স্টপ দিয়ে আলাদা করবা। আর যদি তুমি দাও হচ্ছে অ্যাডেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড, এই দুইটার ক্ষেত্রে তুমি ফুল স্টপ দিয়ে আলাদা করো না, একসাথে করে দিবা। কথা বুঝতে পেরেছো? অথবা যদি তুমি বলো অলসো সেড দ্যাট, সেই ক্ষেত্রে আলাদা করবা না, একসাথে দিয়ে দিবা। কথা বুঝতে পেরেছো? যদি ফুল স্টপ দেয়া থাকে কোনো সমস্যা নাই, একসাথে করা যায়। কথা বুঝতে পেরেছো? তুমি অ্যাডেড ডেট দিয়ে অথবা ফার্দার অ্যাডেড দিয়ে অথবা অলসো সেড ডেট দিয়ে একসাথে করে ফেলতে পারবা। আলাদা আলাদা করতে হবে এমন কোনো কথা না। ফুল স্টপ দিয়ে আলাদা থাকলেও একসাথে করা যাবে ভাইয়া, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছো? আর যদি মনে হয় যে না আলাদা রাখবো তাতেও সমস্যা নাই, তবে একসাথে রেখে দিও। বক্তার কথাটা একসাথে রেখে দিলে তাহলে সেটা সামঞ্জস্যতা পায়, সেটা সৌন্দর্যতা পায়। টিচার পড়ার সাথে সাথে বুঝতে পারে যে এই বক্তারই কথা সবগুলা। কথা বুঝতে পেরেছো? তাই সবসময় একই সাথে দেওয়ার চেষ্টা করবা। এন্ড এডেড দ্যাট, ফার্দার এডেড, অনেক কিছু ব্যবহার করা যায়। অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, অনেক কিছু ব্যবহার করা যায়। সো তোমার কষ্ট করে কি দরকার যে আলাদা আলাদা করার, একসাথেই দিয়ে দাও। কথা বুঝতে পেরেছো? আচ্ছা খেয়াল করো, তাহলে রাশেদ আস্কড তারেক হোয়াট। আচ্ছা এইবার দেখো হ্যাপেন্ড। এই হ্যাপেন্ড কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট না? হ্যাপেন এর পাস্ট ফর্ম হচ্ছে কি? হ্যাপেন্ড। হ্যাপেন্ড। তাহলে যেহেতু পাস্ট টেন্স আছে হ্যাপেন্ড, আর মনে রাখবা ন্যারেশনের নিয়ম হচ্ছে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে, মনে রাখবা যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে সেইটাকে ইনডাইরেক্ট করতে গেলে পাস্ট পারফেক্ট করতে হয়। ন্যারেশনের ক্লাসটা দেখলে বুঝতে পারবা এটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। তার মানে এই যে হ্যাপেন্ড, এই হ্যাপেন্ডকে আমাদের পাস্ট পারফেক্ট বানাইতে হবে। এইবার পাস্ট পারফেক্ট বানাইতে গেলে আমাকে কি বানাইতে হবে? রাশেদ আস্কড তারেক হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আমরা জানি পাস্ট পারফেক্ট হয় হচ্ছে হ্যাড প্লাস ভিচি দিয়ে। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু, বসাইলাম টু। এইবার দেখো আছে ইউ। ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। এইখানে রাশেদ হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কে? তারেক। তাহলে যেহেতু অবজেক্ট হচ্ছে তারেক, আমি আর সরাসরি তারেককে লিখবো না, আমি তারেকের পরিবর্তে প্রনাউন ইউজ করব। তাহলে আমি প্রনাউন কি ইউজ করব? হি। আর এখানে যেহেতু লাস্টে আছে অবজেক্টের জায়গায়, তাহলে আমাদের হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাই আমরা হি না বসাইয়া হিম বসাইছি। কথা বুঝতে পেরেছো? হি না বসাইয়া হিম বসাইছি। আচ্ছা অনেকে আনসার দিতে পারতেছো, ভেরি গুড ভেরি গুড। যারা যারা আনসার দিতে পারছো কংগ্রেচুলেশন, ভেরি গুড। আচ্ছা প্রায় 55-56 জন মানুষ আসি, একটু শেয়ার দিয়ে দিলে তো আমাদের ব্রড হয় ব্যাপারটা। আমাদের একটু শেয়ার দিয়ে দাও না, এমন করো কেন? কিপটেমি করো কেন তোমরা ভাইয়ের জন্য? ঠিক আছে, এই যে তোমাদের এখন এতগুলো ক্লাস নিচ্ছে, একটু ভাইয়ের জন্য শেয়ার দিয়ে দিতে পারবে না? একটু শেয়ার দিয়ে দাও, বেশি করে শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। একটু বেশি করে শেয়ার দিয়ে দাও, আমরা সবাইকে নিয়ে ক্লাস করি। আচ্ছা এইবার দেখো, এইবার তারেক রাশেদ যখন প্রশ্ন করেছে যে তোমার কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু হিম, এইবার তারেক বলেছে আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু। আমার হচ্ছে ফ্লু হয়েছে, আমি অসুস্থ। কেন? কারণ আমার ফ্লু হয়েছে। এবার খেয়াল করো, রাশেদ প্রশ্ন করেছে তারেককে, তাহলে তারেক কি করবে? উত্তর দিবে। তাহলে তুমি এখানে কি বলবা? যে তারেক রিপ্লাইড, তারেক রিপ্লাইড দ্যাট। খেয়াল করো, তারেক রিপ্লাইড দ্যাট আই ওয়াজ। খেয়াল করো, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করতেছে? তারেককে ফলো করতেছে, সাবজেক্টকে। তাহলে তারেকের পরিবর্তে কি বসাবা তুমি? বসাবা হচ্ছে হি। এইবার আছে ওয়াজ, আবারও পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট কে কি করে নিতে হবে? পাস্ট পারফেক্ট। আর ওয়াজ এর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন, মনে রাখবা, হ্যাড বিন। কথা বুঝতে পেরেছো? যে হ্যাড বিন। তাহলে হি তারেক রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সিক, he had been sick with the flu. He had been sick with the flu. তার কি হয়েছে? ফ্লু হয়েছে।
গেল একটা যে সে রিপ্লাই করেছে যে সে কেন তাকে অসুস্থ, তারেক রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সিক উইথ দ্য ফ্লু। হ্যাঁ, ভেরি গুড, যারা আনসার দিতে পারতেছো ভেরি গুড ভেরি গুড। যে তারেক রিপ্লাই করেছে কি, তার হচ্ছে ফ্লু হয়েছে। এইবার তারেক রিপ্লাই দিয়ে থামে নাই, খেয়াল করো, তারেক রিপ্লাই দিয়ে কি করে নাই, থামে নাই, খেয়াল করেছো? তাহলে তারেক রিপ্লাই দিয়ে না থেমে তারেক আবার উল্টা একটা প্রশ্ন করছে, তারেক আবার উল্টা একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আর এক্সাম। চিন্তাটা করো তো, তারেক কি পরিমাণ সিরিয়াস ছাত্র, সে অসুস্থ, তার ফ্লু হয়েছে, কিন্তু পরীক্ষার কথা সে বলে নাই। সে রাশেদকে বলতেছে, আচ্ছা ভাই নিজেরাই তো অনেক শেয়ার দিছি, থ্যাংক ইউ ভাই, যারা যারা শেয়ার দিছো আই লাভ দেম। কথা বুঝতে পারছো? ভাইয়ার ভালোবাসা তোমাদের জন্য অফুরন্ত, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাহলে এই যে তারেক, এই যে সে অসুস্থ, তারপরে তার টেনশন কি নিয়ে, তার টেনশন পরীক্ষা নিয়ে, যে আসলে পরীক্ষাটা কবে। তাহলে খেয়াল করো, এই যে তারেক, ভাইয়া রিপ্লাই তো দেয়া যাবে না? হ্যাঁ ডেফিনেটলি দেয়া যাবে, অবশ্যই দেয়া যাবে। ভাইয়া ভাইয়া ইউ থাকলে কিভাবে বুঝবো ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ভাইয়া ইউ সবসময় সেকেন্ড পারসন, ইউ কখনো ফার্স্ট পারসন হয় না। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, আই এবং উই কে বলা হয় ফার্স্ট পারসন, ইউ কে বলা হয় সেকেন্ড পারসন, আর এই তিনটা বাদ দিয়া যা আছে সব থার্ড পারসন, সব থার্ড পারসন। ভাইয়া সরি স্যার, ফোন ছিল না কাছে তাই লেট হলো। আচ্ছা লেট করে যাবে না, আচ্ছা লেট করে আসছো তাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, লেট করে আসছো তাই বেশি করে শেয়ার দিয়ে দাও যেন সবাই চলে আসে। দেখো তাহলে খেয়াল করো, তাহলে তারেক প্রশ্ন করেছে হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম। তাহলে যেহেতু তারেক প্রশ্ন করেছে, আমরা জানি প্রশ্ন করলে কি হয়, প্রশ্ন করলে হয় হচ্ছে আস্কড, তাহলে আমরা দিব তারেক আস্কড। আচ্ছা দিলাম তারেক আস্কড। এইবার খেয়াল করো, এই যে তারেক আস্কড করেছে, তারপরে কি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে? না, নাই। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা? হু, হুম, হোয়ার, হোয়াট, ওয়েন, এগুলা কিচ্ছু নাই। যেহেতু এগুলা কিছু নাই, আমাদের কি আছে? হ্যাভ। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আমাদের কি বসাইতে হয়? আমাদের ইফ বসাইতে হয়। তাহলে খেয়াল করো, ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে আমি কি বসাবো? ইফ বসাবো, যে তারেক আস্কড ইফ, এবার আছে ইউ। ওই যে বলেছি ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন। এখানে মজার ব্যাপার হচ্ছে, তোমার ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের টেনশন করারই দরকার নাই, কারণ দুইটাই ছেলে, একটা রাশেদ আর একটা তারেক, দুইটার জায়গায় তোমার একই জিনিস বসাইতে হবে, হি বসাইতে হবে। তারেকের কথা মিন করলেও হি, রাশেদের কথা মিন করলেও হি, কারণ দুইটাই ছেলে, সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নাই। তার মানে তুমি কি লিখবা? যে হ্যাভ ইউ হয়ে যাবে ইফ হি, ইউর পরিবর্তে কি হবে? হি। এবার এই হ্যাডটা হচ্ছে কোন ফর্ম? হ্যাডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি হয়ে যাবে? হ্যাভের পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড। তাহলে খেয়াল করো, ইফ হি হ্যাড, এই যে হার্ড, হার্ডের জায়গায় থাকবে ইফ হি হ্যাড হার্ড এনিথিং অ্যাবাউট, এনিথিং অ্যাবাউট আওয়ার। এবার খেয়াল করো, আওয়ার আমাদের, এবার তো আমাদের না, তো কথাটা হচ্ছে তাদের, তারেকের আর রাশেদের। তাহলে আওয়ারের জায়গায় হয়ে যাবে কি? দেয়ার, দেয়ার এক্সাম। আচ্ছা তারেক আস্কড ইফ হি হ্যাড হার্ড এনিথিং অ্যাবাউট দেয়ার এক্সাম। ভাইয়া কসমেটিক শপে শেয়ার দিছি, কেউ যদি আমাকে চিনে তাহলে খবর আছে। আচ্ছা কসমেটিক শপে শেয়ার দিছো, তাহলে তো মনে হবে, ওরা মনে করবে আমি মনে হয় হোয়াইট বোর্ডে কসমেটিক্স ব্যবহার করা শিখাচ্ছি, কিভাবে মেকআপ বেশি করতে হবে, ফাউন্ডেশন কোন কোন জায়গায় লাগাইতে হবে, ঠিক আছে? মনে ফাউন্ডেশন করা শিখাচ্ছে, বিপদ হয়ে যাবে পরে। আচ্ছা ভাইয়া হিজ হবে না? আচ্ছা আচ্ছা ভাইয়া এইখানে হিজটা না দিয়ে দেয়ারটাই প্রেফারেবল। হিজ দিলে যে ভুল হবে এমন না, তবে অনেক টিচার কেটে দিতে পারে। কেন? কারণ এক্সামটা শুধু তারেকের না, এক্সামটা রাশেদেরও, দুইজনেরই এক্সাম। যেহেতু দুইজনেরই এক্সাম, তাই আমাদের এখানে শুধু হিজ হবে না, এখানে দেয়ার হবে। ভাই ভালো আছেন? এই তো ভাই, ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশনের সঠিক অর্থ হচ্ছে উক্তি। উক্তি কি জিনিস? উক্তি হচ্ছে কেউ একটা কথা বলেছে, সেই কথাটাকে চোগলামি করা, গ্রামের ভাষায় বলেছে চোগলামি। চোগলামি কি? যে তোমার বন্ধু তোমার একটা কথা বলছে, তুমি আবার এই কথাটাকে তোমার আরেকটা বন্ধুরে বলতেছো। কথা বুঝতে পেরেছো? যে ও সাকিব তো বলেছে তুই একটা খারাপ, এটা মেয়েরা বেশি করে আর কি, ঠিক আছে? একজনের কথাকে আরেকজনের কাছে লাগায়। তাহলে এই যে কাজটা করা, একজনের কাছে তুমি শুই না আবার আরেক জায়গায় গিয়ে বলতেছো, এইটাই অ্যাকচুয়ালি ন্যারেশন। কথা বুঝতে পেরেছো? এইটাই ন্যারেশন, যে সাকিব আমাকে বলেছে সে আগামীকালকে ঢাকা যাবে। এই যে সাকিব তোমারে বলছে, তুমি আবার কি আরেকজনরে বলতেছো। কথা বুঝতে পারছো? তাহলে এই যে তুমি যে একজনের কথা শুনে আরেকজনের কাছে গিয়ে বলতেছো, এটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি ন্যারেশন বা উক্তি। ভাই আমি সুমিত, ভালো আছেন? এই তো ভালো আছি সুমিত।
আচ্ছা, সুমিত হচ্ছে আমাদের অফলাইনের স্টুডেন্ট। তার একটা সমস্যা হচ্ছে সে দুধ খাইতে পারে না, পুষ্টিকর খাবার খেতে পারে না, ঠিক আছে। আচ্ছা, চুক্কা যাকে বলে, হ্যাঁ যেটাই বলে চুক্কা বলে বা উফরামি বলে, মানে একজনের কথাকে আরেকজনকে বলা। আচ্ছা, তো এই একজনের কথাকে আরেকজনকে বললেই তাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি এই ন্যারেশন বা উক্তি। আচ্ছা পার্থ, ওয়েলকাম পার্থ, অফলাইনের ভাই ব্রাদাররা চলে আসছে। ভাই এটা ঠিক না। আচ্ছা, ঠিক না, কিন্তু আমাদের পড়তে হচ্ছে কারণ এটা পরীক্ষায় আসে। পরীক্ষায় ঠিক ব্যাটিক নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের পড়তে হবে কারণ পরীক্ষায় আসে। কথা বুঝতে পারছি ভাইয়া? এটার বাস্তবিক প্রয়োগ আছে কি? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। এখন তুমি এইটাই কেন ধরে নিচ্ছ যে একজন কথা বললে সেটা খারাপ কথা? তুমি একটা ক্লাসে গেছো, সেই ক্লাসে গিয়ে শুনছো যে টিচার বলতেছে যে পৃথিবী গোল, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন এই ইনফরমেশনটা কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন না? এখন এই ইনফরমেশনটা তুমি যদি তোমার বাসায় এসে তোমার ছোট ভাইকে বলো, এটা কি চোগলামি হবে? বা এটা কি যে ইয়া হবে, উফতামি না কি বলে, এগুলা কি হবে? না, এগুলো হবে না, এটা ভালো কাজ হবে। সো অবশ্যই ন্যারেশনের গুরুত্ব আছে, কারণ একজন যে শুধু আরেকজনের নামে বদনামি করতেছে তা তো না, সে একটা ভালো কথা বলেছে একজন, সেই জিনিসটা তুমি আরেকজনকে এসে শেয়ার করতেছো, অবশ্যই এটা একটা ভালো দিক। তুমি ক্লাসে একটা জিনিস শুনে আসছো, তুমি আরেকজনকে এসে শেয়ার করতেছো, তার মানে ন্যারেশন মানে যে খালি খারাপ কথা শোনা এরকম না তো, ন্যারেশন মানে যে কোনো কথা শোনা, অবশ্যই সেটা ভালো কথা, ডেফিনেটলি। আজকে আমি প্রথম আসছি ক্লাস করতে। ন্যারেশন কি আজকে শুরু করলেন? আচ্ছা, ন্যারেশন আজকে শুরু করি নাই ভাইয়া, ন্যারেশনের উপর আগে একটা ক্লাস হয়েছে, আজকে সলভ ক্লাস নিচ্ছি। সো এই ক্লাসটা করলে ইনশাল্লাহ ওই ক্লাসটা না দেখলেও রুলস গুলো মাথায় চলে আসবে। সজন স্যার, রায়হান ভাই সালাম, আসসালামু আলাইকুম। রায়হান ভাই আমাদের আমার খুব কাছের একটা বড় ভাই, আমাদের কিশোরগঞ্জের একটা কোচিং এর মালিক ছিল, এখন ভাই ডেনমার্কে চলে গেছে। আমাদের ডেনমার্ক থেকে খালি ডলার পাঠায়, আমাদের পাঠায় না, পরিবারকেই পাঠায়, মাঝখান দিয়ে আমাদের সরকার পায় আর কি। আচ্ছা, কুটনামি বলে, আচ্ছা যাই হোক, কুটনামি টুটনামি যাই হোক সেটা দেখো। এবার খেয়াল করো, আচ্ছা তারেক বলেছে, এইবার তারেকের কথা শেষে কি হয়েছে? ইট ইজ অন অক্টোবর, 23 অক্টোবর। এইবার আমাদের এই রাশেদ কি রিপ্লাই দিয়েছে যে পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে 23 অক্টোবর। তাহলে আমরা কি দিব? যে তারেক না, রাশেদ রিপ্লাই করছে। তারেক তো প্রশ্নই করছে, অসুস্থ তারেক। রাশেদ replied that it is on। খেয়াল করো, ইট এর জায়গায় ইটি থাকবে, কিন্তু ইজ এর পাস্ট টেন্স হয়ে যাবে কি? ওয়াজ। তাহলে হবে রাশেদ replied that it was on 23 অক্টোবর, মানে অক্টোবর মাসের 23 তারিখ। এবার খেয়াল করো, এই যে রাশেদ এই কথাটা বলেছে যে পরীক্ষা অক্টোবরের মাসের 23 তারিখ, মাঝে মাঝে কলুটি বিটিদের মিটিং বলে। আচ্ছা যাই হোক, মিটিং হোক যাই হোক, আমরা আদের শিখতে হবে। ভাই আমি আজকে আসছি। আচ্ছা ওয়েলকাম ভাইয়া, যারা যারা আজকে আসছো, একটু বেশি করে শেয়ার করে দাও ভাইয়েরা, একটু বেশি করে শেয়ার করে দাও। বেশি দেখলে তো মনের মধ্যে শান্তি লাগে, আরাম লাগে, পড়ানোর প্রতি আকর্ষণ কাজ করে, এনার্জি কাজ করে। তোমরা শেয়ার টেয়ার না দিলে তো আকর্ষণ থাকে না। দেখো তাহলে খেয়াল করো, এই যে সে বলেছে যে পরীক্ষা 23 তারিখ, এই কথাটা বলে সে থামে নাই, সে আরো একটা কথা বলছে যে ইউ নিড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম। যে তারেক, তুমি যদি পরীক্ষা দিতে চাও, তোমাকে হচ্ছে অ্যাডমিট কার্ড কি করতে হবে? কালেক্ট করতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমি এইখানে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে রিপ্লাইড দ্যাট এর পরে এইখানে অ্যাডেড ডেট দিয়ে একই সেন্টেন্সে করতে পারি, বা ফার্দার এডেড দিয়ে করতে পারি, বা হি অলসো সেড ডেট দিয়েও করতে পারি, যেটা তোমার ভাল লাগে ভাই, তোমার যেটা ইউজ করো, স্বাধীনতা আছে। তাহলে আমি বলতে পারি যে অ্যাডেড দ্যাট, খেয়াল করো, আচ্ছা অ্যাডেড দ্যাট বা এন্ড অ্যাডেড দ্যাট হয়েছে বেসিক্যালি, যে এন্ড অ্যাডেড দ্যাট, এবং বলেছে ইউ নিড টু, ইউটা হচ্ছে তারেক, ওই যে বলেছি তারেক হইলো হি, রাশেদ হইলো হি, দুইটাই ছেলে। তাহলে আমাদের নিড হচ্ছে প্রেজেন্ট, নিডের পাস্ট টেন্স হয়ে যাবে কি ভাইয়া? নিডের পাস্ট টেন্স হয়ে যাবে নিডেড। তাহলে হি নিডেড টু কালেক্ট। এখন অনেকের মনে আসতে পারে ভাইয়া কালেক্টের পাস্ট করবেন না? না ভাইয়া, কালেক্টের পাস্ট করব না, কারণ অলরেডি কই চলে গেছে, খেয়াল করো, অলরেডি আমরা নিডের পাস্ট করেছি, আবার কালেক্টের পাস্ট করার দরকার নাই। তাহলে কালেক্ট দা, ভাইয়া এন্ড সেড দ্যাট হবে মাহফুজ, 100% হবে। আচ্ছা, কালেক্ট দা অ্যাডমিট কার্ড
অফ দ্য এক্সাম। আচ্ছা, তাহলে রাশেদ বলেছে যে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। হি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি নিডেড টু কালেক্ট দ্যাট, ডেফিনেটলি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি নিডেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড টু দ্য এক্সাম। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তারপরে দেখো এইবার তারেক আবার প্রশ্ন করছে ফ্রম হোয়ার আই গেট ইট। তার মানে তারেক খালি প্রশ্ন করতেছি, অসুস্থ বেটা খালি প্রশ্নই করে। দেখো তাহলে তারেক কি প্রশ্ন করেছে, তারেক আক্সড, আমরা জানি প্রশ্নগুলো কি হয়, আক্সড হয়। তারেক আক্সড, খেয়াল করো এবার WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে হোয়ার, তার WH ওয়ার্ড থাকলে আমাদের শুধু WH ওয়ার্ডই বসাইতে হবে, অন্য কিছু বসাইতে পারবো না, ইফ বসাইতে পারবো না। তাহলে তুমি এখানে WH ওয়ার্ড বসাও, তারেক আক্সড হোয়ার, হোয়ার ক্যান, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কি, পাস্ট হবে কি কুড। তাহলে কথা বুঝতে পেরেছো, তাহলে আমাদের ক্যানের পাস্ট ফর্ম হয়ে গেছে কি কুড। তাহলে খেয়াল করো তারেক আস্কড হোয়ার কুড, এখন কুডের আগে তো সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্টটাকে হি, তাহলে হোয়ার হি কুড গেট ইট। খেয়াল করো এখন হিটা কোত্থেকে আসছে, হিটা হচ্ছে ওই যে আই, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে। এখন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারেক, তারেক হইলো হি, রাশেদ হলেও হি, তাহলে হোয়ার হি কুড গেট ইট। এইবার রাশেদ আবার কি বলেছে, ইট ইজ ইন দ্য অফিস রুম, তাহলে আমি দিতে পারি কি, রাশেদ রিপ্লাইড, রাশেদ রিপ্লাইড দ্যাট, রাশেদ রিপ্লাইড দ্যাট ইট ইজ ইন দ্য অফিস রুম। তাহলে ইজটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, হয়ে যাবে ইট ওয়াজ ইন দ্য অফিস রুম। একই জিনিস, জাস্ট এই ইজ এর জায়গায় হয়ে যাবে কি ওয়াজ, যে ইট ওয়াজ অন ইন দ্য অফিস রুম। ফ্রম এর ইউজ হলো না, হবে না, না ভাইয়া ফ্রম এর ইউজ হবে না, কথা বুঝতে পেরেছো, ফ্রম এর ইউজ হবে না, কারণ এখানে ফ্রম দিয়ে সে প্রশ্ন করেছে, কথা বুঝতে পেরেছো, ফ্রম এর ইউজ এখানে হবে না, ফ্রম এর ইউজ আমাদের একদমই দরকার নাই। রাশেদ রিপ্লাই দ্যাট ইট ওয়াজ ইন দ্য অফিস রুম, হ্যাঁ ভেরি গুড হয়েছে, রাশেদ রিপ্লাই দ্যাট ইজ, হ্যাঁ যারা যারা সঠিক আনসার দিচ্ছ ভেরি গুড ভাইয়ারা, ভেরি গুড। ওকে, তারপরে দেখো পরেরটাতে, যে এইটা একটু কঠিন, খেয়াল করো প্রথম থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। Where is the cattle which these people graze and where are the fields they pluck, uncle? He asked, turning to Doyaram. তাহলে খেয়াল করো দয়ারামের দিকে তাকায়া টার্ন করে জিজ্ঞেস করছে যে আঙ্কেল, আচ্ছা হোয়ার ইজ দ্য ক্যাটেল, মানে পালগুলা কোথায়। তাহলে এই যে টার্নিং টু দ্য দয়ারাম, এটা হচ্ছে একটা অতিরিক্ত কথা, একটা অতিরিক্ত তথ্য, এবং অতিরিক্ত ইনফরমেশন যেন পরে আমাদেরকে ঝামেলা না করে, কোনো ধরনের প্যারা না দেয়, তাই এটা আমরা আগেই নিয়ে আসবো। তাহলে আগে নিয়ে আসবো যে টার্নিং টু দয়ারাম, আচ্ছা দয়ারামের দিকে টার্ন করে বা ফিরে তাকায়া সে ডাকছে, কি ডাকছে, আঙ্কেল ডাকছে। তার মানে এটা আমরা এই ঝামেলাগুলো আগে শেষ করি, আমরা বলি আঙ্কেল ডাকছে, তাহলে টার্নিং টু দয়ারাম এন্ড অ্যাড্রেসড, মনে রাখবা অ্যাড্রেসড হবে এখানে, অ্যাড্রেসড আঙ্কেল, কথা বুঝতে পেরেছ, দয়ারামের দিকে তাকায়া, দয়ারামকে হচ্ছে অ্যাড্রেস না আসলে অ্যাড্রেসিং হয়, অ্যাড্রেসিং আঙ্কেল, দয়ারামকে আঙ্কেল ডাইকা। আচ্ছা এইবার ছেলে কিছু কথা বলেছে, কথা বুঝতে পেরেছ, অ্যাড্রেসিং আঙ্কেল, হি আস্কড, আচ্ছা হিটাকে একটা ছেলে, বা আমরা দিতে পারি হি আস্কড অথবা দ্য বয় আস্কড, যেটা তুমি দাও কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছ। আমি বলে দিতে পারি যে হি আস্কড, সে প্রশ্ন করেছে। এইবার আমাদের আছে কি হোয়ার, তাহলে হোয়ার যেহেতু আছে WH ওয়ার্ড, তাহলে হোয়ারই হবে, হোয়ারের জায়গায়। তারপরে আছে কি ইজ, এবার ইজ এর পরিবর্তে হয়ে যাবে কি, ইজ এর পরিবর্তে হয়ে যাবে ওয়াজ, তাহলে হোয়ার ওয়াজ দ্য ক্যাটেল, খেয়াল করো হোয়ার ওয়াজ দ্য ক্যাটেল হুইচ দিস পিপল, তাহলে হুইচ এর জায়গায় হুইচ, কথা বুঝতে পেরেছো, হুইচ ওয়ার্ড WH ওয়ার্ড এগুলার কোনো চেঞ্জ হবে না, কথা বুঝতে পেরেছো, WH ওয়ার্ড এর জায়গায় থাকবে হুইচ। তাহলে দিস, এই দিস এর পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া দোজ, হুইচ দোজ পিপল, হুইচ দোজ পিপল গ্রেস, খেয়াল করো
খেয়াল করো হুইচ দোজ পিপল গ্রেজ, খেয়াল করো এখানে আমাদের খেয়াল করো ভার্বটা হচ্ছে গ্রেজ, আর আমরা জানি প্রেজেন্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, তাহলে আমাদের গ্রেজের পাস্ট ফর্ম কি হবে? গ্রেসড। যে হোয়ার দি দোজ পিপল গ্রেসড। এবার এইখানেও সে কথা শেষ করে নাই, কথা বলছে সে আরো কথা বলেছে, হোয়ার আর দ্য ফিল্ডস দে প্লাগ। মানে এই ছোট্ট একটা বাচ্চা, ছোট বাচ্চা না, মানে একটা ছেলে তার কথাই শেষ করতেছে না, মানে সে এক লাইনে সে কথা বলতেই আছে। তাহলে আমরা আসি গ্রেস পর্যন্ত আসলাম, তারপরে এন্ড, এন্ডের জায়গায় এন্ড কে নিয়ে আসবো। হোয়ার WH ওয়ার্ড তার জায়গায় থাকবে, কোনো জায়গা পরিবর্তন করবে না, কিছু করারও দরকার নাই। তাহলে আবার আর আছে, তাহলে আর এর পাস্ট টেন্স হয়ে যাবে কি ভাইয়া? আর এর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ। হোয়ার ওয়াজ দা ফিল্ড। আচ্ছা এবার আছে হচ্ছে দে, তাহলে খেয়াল করো যে হোয়ার ওয়াজ দা ফিল্ড। আচ্ছা খেয়াল করো দে, তাহলে আমাদের এখানে দে যেহেতু কোনো থার্ড পারসন, তাহলে থার্ড পারসন কাউকে ফলো করে না, থার্ড পারসন নিজেকেই ফলো করে, দে আছে দেই হবে। আর এই যে প্লাগ হচ্ছে ভার্ব, এটা শুধু পাস্ট ফর্ম হয়ে যাবে, প্লাগ থেকে প্লাগড, প্লাগ থেকে প্লাগড। তার মানে এই পোলাটা করছে কি, সে দয়ারামের দিকে তাকায়া দয়ারামকে আঙ্কেল ডাইকা সে দয়ারামকে 3-4টা প্রশ্ন করে ফেলছে। মানে অ্যাড্রেসিং কেন হলো? আচ্ছা অ্যাড্রেসিংটা ভাইয়া এই জন্য হলো, খেয়াল করো খেয়াল করো, এই যে অ্যাড্রেসিং এর পরে একটা ভার্ব আমাদের ব্যবহার করতে হয়েছে আস্কড, কথা বুঝতে পেরেছো? এই আস্কড ব্যবহার করার জন্য আমরা হচ্ছে অ্যাড্রেসড না ব্যবহার করে অ্যাড্রেসিং ব্যবহার করেছি। এবং এই অ্যাড্রেসিংটা কেন ব্যবহার করেছি জানো ভাইয়া? অ্যাড্রেসিং আঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল ডাকা, এই যে দেখো সে ডাকছে আঙ্কেল, দেখেছো এই যে আঙ্কেল ডাকছে, এই আঙ্কেল ডাকার পরিবর্তে আমরা ব্যবহার করেছি অ্যাড্রেসিং আঙ্কেল, কথা বুঝতে পেরেছো? অ্যাড্রেসিং আঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল ডাকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো একজন প্রশ্ন হচ্ছে ওয়ার হবে না, ফিল্ডস আছে, আমি খেয়াল করি না, আমি ফিল্ড লিখছি, যেহেতু ফিল্ডস আছে তার মানে ওয়ার হবে। হোয়ার ওয়ার দ্য ফিল্ডস দে প্লাগড, যে কোন কোথায় সে হচ্ছে এই ফিল্ডগুলো তারা হচ্ছে প্লাগড করেছে। আচ্ছা এবার দয়ারাম কি করেছে? দে হ্যাভ নো ক্যাটেল এন্ড নো ফিল্ডস হেয়ার সেইড দ্য চাপরাসি পুশিং হিজ নেক ব্যাক টু স্টিফ আপনারেস। তাহলে এই যে ওই চাপরাশিটা করছে কি, পিছনের দিকে নেক ফিরাইয়া সে কথা বলেছে। এই যে পিছনের দিকে যে সে ই করছে, গার ফিরাইছে, এটা আমরা আগে লিখে ফেলি, ঝামেলা করার কোনো দরকার, এটাকে আমরা আগে লিখে ফেলবো যে পুশিং হিজ নেক, পুশিং হিজ নেক ব্যাক টু স্টিফ ব্যাক টু স্টিফ রাইটনেস। আচ্ছা খেয়াল করো পিছনে তাকায়া ঘাড়ের দিকে তাকায়া কে কথাটা বলেছে? বলেছে চাপরাশি, কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই যে পিছনে ঘাড়ে তাকায়া কথাটা বলেছে চাপরাশি, তাহলে আমরা দেই হচ্ছে চাপরাশি, দা চাপরাশি। এখন এই যে চাপরাশি, এরপরে তুমি সেইডও দিতে পারো, রিপ্লাইডও দিতে পারো, কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছো? সে প্রশ্নের উত্তর দিয়েছে, রিপ্লাইড আবার সেড বলেছে, এটা দেওয়া যায়, তবে রিপ্লাইড দেওয়াটাই বেশি যেহেতু হচ্ছে প্রশ্ন করেছে। ভাই এটা একটা সেন্টেন্স নাকি প্যারাগ্রাফ? এটা একটু প্যারাগ্রাফের মতোই, মানে অনেক বড় করে ফেলছে আর কি, এর জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু আস্তে আস্তে মনোযোগ তো পারবা। দেখো দ্য চাপরাশি রিপ্লাইড, চাপরাশি রিপ্লাইড করেছে কি, দে হ্যাভ নো ক্যাটেল। দে হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, যেটা আছে সেইটাই দে। এবার হ্যাভ হচ্ছে ভাইয়া, এই যে দেখো হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, তাহলে হ্যাভ এর প্রেজেন্ট হয়ে যাবে কি হ্যাড, দে হ্যাড। তারপরে দেখো নো আছে, নো এর জায়গায় নো থাকবে, দে হ্যাড নো ক্যাটেল এন্ড নো ফিল্ডস। এবার হেয়ার আছে, খেয়াল করো এই যে হেয়ার, এই হেয়ারের পরিবর্তে আমাদের বসাইতে হয় হচ্ছে দেয়ার, কথা বুঝতে পেরেছো? বসালাম হচ্ছে দেয়ার। এবার ইট ইজ অনলি দ্য রাস্ট্রিক্স ইন দ্য ভিলেজেস হু গ্রেস ক্যাটেল এন্ড প্লাগ দ্য ল্যান্ড। আচ্ছা এবার হি সেইড, তাহলে সে কি বলেছে যে ইট ইজ অনলি হচ্ছে রাস্ট্রিক্স, তাহলে কথা বুঝতে হবে যে এই কথাটা কে বলেছে, যে হি সেইড কথাটা বলেছে। আচ্ছা যে হি সেইড ইট ইজ অনলি দ্য রাস্ট্রিক্স, তোমার হচ্ছে তুমি লিখে দাও যে হি সেইড, ইনভার্টেড কমার জন্য কি হবে, দ্যাট হি সেইড দ্যাট
ইটের জায়গায় তুমি ইট বসাও, ইজের জায়গায় ইজের পরিবর্তে কি হয়ে যাবে, ওয়াজ বসাও। তারপরে অনলি দ্য রাস্ট্রিক্স, only the rustics in the villages, only the rustics in the villages, আচ্ছা হু এর জায়গায় হু থাকবে, কোনো পরিবর্তন, এখন কোনো পরিবর্তন করতেছি না, কিন্তু এই যে গ্রেসটা শুধু পাস্ট টেন্স হয়ে যাবে, গ্রেসের পাস্ট টেন্স হয়ে যাবে গ্রেসড। হি গ্রেসড ক্যাটেল এন্ড, এই যে প্লাগ, এই প্লাগের পরিবর্তে হয়ে যাবে প্লাকড, প্লাকড দ্য ল্যান্ড। এটা একটু অন্যরকম, তবে কঠিন না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি একটু ক্লাস নিচ্ছিলাম, আমি ক্লাস শেষ করে আপনাকে কল দিই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আবার একটু বুঝাই দেন। হ্যাঁ স্যার, এটা বুঝি না তো, মাথায় ঢুকে না, এটা আবার বুঝান প্লিজ। আচ্ছা বুঝাই দিচ্ছি, একটু প্রথম থেকে আবার একটু ধরো, আমি প্রথম থেকে আবার একটু দেখাই দিই। হ্যাঁ একটু প্রথম থেকে ধরো, এবার একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিবা। হ্যাঁ একটু বড় মানে তোমরা ভয় পেয়ে যাও না। হ্যাঁ খেয়াল করো, বড় মানে তোমরা ভয় পেয়ে যাও না, রিল্যাক্সে দেখো। টার্নিং টু দয়ারাম, দয়ারামের দিকে তাকায়া ওই ছেলেটা বলতেছে, আঙ্কেল হোয়ার ইজ দ্য ক্যাটেল, পালগুলা কোথায়। তাহলে এই টার্নিং টু দয়ারাম হচ্ছে অতিরিক্ত কথা আমি আগেই নিয়ে চলে আসছি, যে এই যে টার্নিং টু দয়ারাম। এবার টার্নিং টু দয়ারামের পরে সে করছে কি, সে দয়ারামকে ডাকছে আঙ্কেল। এই আঙ্কেল ডাকার কারণে আমি দিয়েছি হচ্ছে অ্যাড্রেসিং আঙ্কেল, যে তাকে আঙ্কেল ডেকেছে। এবার আঙ্কেল ডাকছে, আঙ্কেল ডাকার পরে সে প্রশ্ন করেছে, এই যে হি আস্কড, কি প্রশ্ন করেছে, এই যে হোয়ার ইজের পরিবর্তে কি হয়ে গেছে ওয়াজ। তারপরে সেম দেখো, দ্য ক্যাটেল, হুইচ দিজের পরিবর্তে হয়ে গেছে দোজ, পাস্ট টেন্স, পিপল, গ্রেজ হচ্ছে ভার্ব, তার পাস্ট টেন্স কি হয়ে গেছে গ্রেসড, এন্ড হোয়ার আর হচ্ছে ভার্ব, তার পাস্ট টেন্স কি ওয়ার, ফিল্ড, দে কোনো পরিবর্তন নাই, শুধু প্লাকড হচ্ছে ভার্ব, তার পাস্ট ফর্ম হয়ে গেছে কি প্লাকড। এইবার দেখো সেকেন্ড লাইনে করছে কি, পিছন দিকে ঘাড় ঘুরাইয়া, মানে পিছনে ঘাড় ঘুরাইয়া চাপরাশি উত্তর দিয়েছে। তাহলে এই যে পিছন দিকে যে ঘাড় ঘুরাইছে, পুশিং হিজ নেক ব্যাক টু দ্য স্টিফ আপনেস, এটা আমরা আগে দিয়ে দিয়েছি। চাপরাশি করছে কি, পিছন দিকে ঘাড় ঘুরাইয়া, দ্য চাপরাশি রিপ্লাইড, এই যে দ্য চাপরাশি সেড, যেহেতু চাপরাশি রিপ্লাই করেছে, যে সেড দ্য চাপরাশি, যেহেতু চাপরাশি রিপ্লাই করেছে, তাই আমরা দিয়েছি কি দ্য চাপরাশি রিপ্লাইড। এবার চাপরাশি কি রিপ্লাই করেছে খেয়াল করো, এই যে দের কোনো পরিবর্তন হয় নাই, দে হ্যাভ এর পাস্ট টেন্স হয়ে গেছে কি এই যে হ্যাড। তারপরে নো ক্যাটেল, এন্ড নো ফিল্ডস, হেয়ার এর পরিবর্তে, এই যে হেয়ার এর পরিবর্তে কি বসাইছি, এই যে দেয়ার বসাইছি। কথা বুঝতে পেরেছো, নরমাল নারেশন করে ফেলেছি। তারপরে দেখো এইবার তারপরে আবার তৃতীয় লাইন, হি সেড, এই যে হি সেড, তারপরে কি বসাইছি দ্যাট, ইনভার্টেড কমার জন্য, এই যে ইট ইজ প্রেজেন্ট টেন্স, তার পরিবর্তে ওয়াজ। অনলি দ্য রেস্ট্রিক্টস, এই যে অনলি দ্য রেস্ট্রিক্টস, ইন ভিলেজেস, এই যে ইন দা এক্সট্রা নিয়ে আসছি না, দা তো আছেই, খেয়াল করো, ইন দা ভিলেজেস, এই যে হু, এই যে গ্রেজ হচ্ছে ভার্বের পাস্ট টেন্স গ্রেসড, ক্যাটেল, এন্ড প্লাগ হচ্ছে ভার্ব, তার পাস্ট টেন্স কি প্লাকড, দা ল্যান্ড। আচ্ছা কথা বুঝতে পেরেছো? আচ্ছা ভাইঙ্গা যদি দেখো তাহলে খুব কঠিন না, কথা বুঝতে পারছো? একটু বড় সেন্টেন্স দেখে একটু মাথাটা আওলাচ্ছে, তবে কঠিন না। কথা বুঝতে পারছো? আচ্ছা কোশ্চেন করেছে ভাইয়া, চাপরাশি মানে কি? চাপরাশি মানে পিয়ন বলি না আমরা, ওই পিয়নকে বলা হয় চাপরাশি বাংলায়। কথা বুঝতে পেরেছো? ওই পিয়নকে চাপরাশি বলা হয়। কথা বুঝতে পেরেছো? অফিসের পিয়ন থাকে না, ওই পিয়নকে বলা হয় চাপরাশি। কথা বুঝতে পেরেছো? পিয়নকে চাপরাশি বলা। ভাই একটা ভার্বে কয়টা ভার্ব পরিবর্তন হবে? ভাইয়া যদি ফাইনিট ভার্ব থাকে,
কথা বুঝতে পেরেছো? ফাইনিট ভার্ব থাকে তাহলে যতগুলা থাকবে ততগুলার পরিবর্তন হবে। ফাইনিট ভার্ব থাকলে যতগুলা থাকবে ততগুলার পরিবর্তন হবে। পরিবর্তন হবে না তিনটা জিনিসের, যদি টু প্লাস V1 থাকে, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, অথবা যদি V3 থাকে। এই তিনটা ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই তিনটা ভার্ব ছাড়া যতগুলা ভার্ব থাকবে ভাইয়া ততগুলা ভার্বেরই পাস্ট টেন্স করতে হবে। যতগুলা ভার্ব থাকবে ততগুলা ভার্বের পরিবর্তন করতে হবে। ধন্যবাদ ভাই, অনেকটা বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। বুঝতে পারলেই তো হচ্ছে আমার সার্থকতা, কারণ এত কঠিন ন্যারেশনটা এবং প্যাসেজ ন্যারেশন নর্মাল ন্যারেশন তুলনায় 2-3 গুণ বেশি কঠিন। সো বুঝতে পারাটা হচ্ছে অনেক টাফ। তারপরে যতটুকু পারো, যতটুকু সম্ভব একটু মাথায় বুঝছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা বুঝতে পারলে আসলে শুনতেও ভালো লাগে। আচ্ছা, এই খুশিতে আবার একটু বেশি করে শেয়ার দিয়ে দাও, আবার যেন বন্ধু বান্ধবরা চলে আসে। কথা বুঝতে পারছো? একটু শেয়ার দিয়ে দাও খুশিতে। দেখো, হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্কড দ্য পেসার বাই। তাহলে প্রশ্নটা কে করেছে? আস্কড দ্য পেসার বাই। পেসার বাই মানে হচ্ছে পথচারী। তাহলে প্রশ্নটা করেছে কে? প্রশ্নটা করেছে পথচারী। তাহলে আমরা দেই দা, এইটা একবারে তোমাদের কাছে সহজ লাগবে, আগেরটা যতটা কঠিন লাগছে ওইটা এইবারে এবার সহজ লাগবে, কারণ এবারে সেন্টেন্স গুলা ভাঙা ভাঙা। দা পেসার বাই আস্কড, আচ্ছা পেসার বাই প্রশ্ন করেছে। কাকে প্রশ্ন করেছে? একটা স্ট্রিট চাইল্ড, একটা ফুটপাতের ছেলেকে প্রশ্ন করেছে। তাহলে আমরা প্রথম লাইনে টিচারকে ক্লিয়ার করে দেই যে একটা ফুটপাতের ছেলেকে প্রশ্ন করেছে। তাহলে টিচার প্রথম লাইনে ক্লিয়ার হয়ে গেল, সে বুঝলো যে প্রশ্ন করেছে পথচারী, আর প্রশ্নটা করেছে কাকে? একটা ফুটপাতে থাকা একটা ছেলেকে। তার মানে ক্লিয়ার থাকলো সে। তাহলে দ্য পেসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড। পেসার বাই একটা স্ট্রিট চাইল্ডকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো? যখন ভাইয়া WH ওয়ার্ড থাকবে তুমি WH ওয়ার্ডই দিবা। হোয়াই, আর এর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ। তাহলে খেয়াল করো, এই যে আর এর পাস্ট টেন্স, এইখানে খেয়াল করো, আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বলতেছে? এই যে বাচ্চাটার কথা বলতেছে, এই যে অবজেক্টের কথা বলতেছে, স্ট্রিট চাইল্ড। তাহলে স্ট্রিট চাইল্ডের পরিবর্তে আমি দিয়ে দিতে পারি হি, একটা বাচ্চা, হি দিতে পারি। তাহলে এই যে দিলাম হি। তাহলে এইবার খেয়াল করো, তুমি যদি ওয়াজ হি লিখো এইভাবে তাহলে তোমার সেন্টেন্স হবে না, কারণ ইনডাইরেক্ট ন্যারেশনে ভার্ব কখনোই সাবজেক্টের আগে আসতে পারবে না। তাহলে তুমি ওয়াজ হি লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে ভাইয়া হি ওয়াজ। তাহলে খেয়াল করো, হোয়াই হি ওয়াজ ক্রাইং। কথা বুঝতে পেরেছো? এই যে এইখানে দেখো আর আগে ছিল, ইউ পরে ছিল, কিন্তু আমি এইখানে উল্টাই দিছি। আর এর পরিবর্তে ওয়াজ পরে চলে গেছে, ইউর পরিবর্তে হি আগে চলে আসছে। কেন চলে আসছে? কারণ ইনডাইরেক্ট ন্যারেশন ইন্টারোগেটিভ হয় না। কথা বুঝতে পেরেছো? ইনডাইরেক্ট ন্যারেশনে তুমি ভার্বকে এইভাবে আগে রাখতে পারবে না, এই জন্য হি ওয়াজ হয়ে গেছে, হি ওয়াজ ক্রাইং। আচ্ছা, এবার সে একটা প্রশ্ন করেছে। এইবার প্রশ্ন করার পরে সে কি থেমে গেছে? না, থেমে গেছে না, সে আরো একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। আচ্ছা খেয়াল করো তো, খেয়াল করো তো, এই প্রশ্নের মধ্যে কোনো WH ওয়ার্ড আছে? না, WH ওয়ার্ড নাই। যেহেতু WH ওয়ার্ড নাই, তার মানে আমরা ইফ কে নিয়ে আসবো। তাহলে আমি দিব হোয়াই হি ওয়াজ ক্রাইং এন্ড ইফ, এইবার আছে ইউ। ইউটা কাকে মিন করে? ওই যে বাচ্চাটাকে। তাহলে বাচ্চার পরিবর্তে কি আসবে? হি। ইফ হি, আচ্ছা হ্যাভ, খেয়াল করো হ্যাভ। তাহলে হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাভ এর পরিবর্তে হয়ে যাবে কি? পাস্ট, হ্যাড। ইফ হি হ্যাড এনি প্রবলেম। আমার মনে হয় না কঠিন লাগার কথা ভাইয়ারা, কঠিন লাগার কথা। ইফ হি হ্যাড এনি প্রবলেম, দুইটা প্রশ্ন করেছে, দুইটা প্রশ্ন। আচ্ছা, হি অলসো আস্কড হি হ্যাভ হ্যাড এ প্রবলেম। হ্যাঁ, আমি যদিও অলসো আস্কড না দিয়ে একবারে করে ফেলেছি এক লাইনে, তবে তোমরা যদি অলসো আস্কড দিয়ে করো 100% হবে, কোনো কনফিউশন নাই। ভাইবো না যে হবে না, বা টেনশন করো না, 100% ওইটাও হবে। কথা বুঝতে পেরেছো? যদি হচ্ছে তুমি এরকম হচ্ছে ই করে করো, হি অলসো আস্কড দিয়ে করো আলাদা একটা সেন্টেন্স করে, তাহলে সেইটাও হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, হোয়াই ইফ হি হ্যাড এনি প্রবলেম, প্রশ্ন করেছে। আচ্ছা, এইবার দা স্ট্রিট চাইল্ড কি রিপ্লাই করেছে? সে বলেছে আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি। আমি কান্না করতেছি কিন্তু কেউ নাই যে আমাকে দেখে রাখবে। তাহলে আমি কি দিতে পারি? দা স্ট্রিট চাইল্ড
দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড, উত্তর করেছে, রিপ্লাইড দ্যাট, কি রিপ্লাই করেছে, আই এম। তাহলে আই এর পরিবর্তে হয়ে যাবে কি হি, এম এর পরিবর্তে হয়ে যাবে কি ওয়াজ। তাহলে হয়ে যাবে রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ক্রাইং, হি ওয়াজ ক্রাইং, বিকজ এর জায়গায় বিকজই থাকবে, বিকজই থাকবে। তারপর আবার আছে আই, আইটা কার কথা বলতেছে, আইটা যে সাবজেক্টের কথা বলতেছে, সাবজেক্টটা কে, দ্য স্ট্রিট চাইল্ড। এখন তুমি দ্য স্ট্রিট চাইল্ড না লিখে তুমি কি লিখবা, লিখবা হচ্ছে হি, বিকজ হি। এবার হ্যাভ এর পাস্ট টেন্স কি, হ্যাভ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, যে ইফ, বিকজ হি হ্যাড নান, নানের জায়গায় নান, টু লুক এর জায়গায় টু লুক। আচ্ছা, আফটার, আফটার জায়গায় আফটার। এইবার খেয়াল করো, এবার আছে মি, মিটা হচ্ছে কোন পারসন, ফার্স্ট পারসন, এই যে আই মি, ফার্স্ট পারসন। তাহলে এই ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে, সাবজেক্টকে এখানে দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে দ্য স্ট্রিট চাইল্ড এর পরিবর্তে আমরা কি বসাইছি, হি। এবার আমার কি এখানে আই আছে না মি আছে, অবজেক্টিভ ফর্ম। তাহলে হিয়ার অবজেক্টিভ ফর্ম কি, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে দিতে হবে লুক আফটার হিম, বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম। এইবার শেষ, আর ইউ হাংরি। এবার আবার দ্য পেসার বাই প্রশ্ন করেছে, তাহলে আমি দিব দ্য পেসার বাই আস্কড, দ্য পেসার বাই আস্কড। যেহেতু WH ওয়ার্ড নাই তাহলে ইফ চলে আসবে, ইফ হি, আর এর পরিবর্তে হয়ে যাবে কি ওয়াজ, ইফ হি ওয়াজ হাংরি, মানে সে কি ক্ষুধার্ত ছিল কিনা। এইবার ছেলেটা কি বলেছে, ইয়েস। আমরা জানি যদি কেউ ন্যারেশনে ইয়েস বলে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি কেউ নো বলে তাহলে হবে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে যেহেতু ইয়েস বলেছে তাহলে আনসার হবে কি দ্য স্ট্রিট চাইল্ড, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস বলেছে, ইয়েস এর পরিবর্তে এটা লিখতেছি, হ্যাঁ, ইয়েস এর পরিবর্তে, ইয়েস এর পরিবর্তে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সে বলেছে ইয়েস, তারপরে কি সে থেমে গেছে, না, বলেছে আই এম। তাহলে তুমি দাও রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। আই এর পরিবর্তে কি চলে আসবে, ফার্স্ট পারসনের পরিবর্তে হি চলে আসবে, আর এম এর পরিবর্তে পাস্ট টেন্স কি হয়ে যাবে, ওয়াজ, দ্যাট হি ওয়াজ, রিপ্লাইড দ্যাট হি ওয়াজ। এইটা কি বুঝতে পেরেছো? এটা তো খুব একটা কঠিন ছিল না, আমার মনে হয় যে একটু বুঝতে পারার কথা। এদিকে আমরা বুঝতে পারছি, একটু বলো এটা আমরা বুঝতে পারছি কিনা। জি ভাই, ক্লিয়ার, ওকে গুড। এটা একটু সহজ ছিল, সহজটা আসলে পারা যায়, কঠিনটা একটু কষ্ট হয়ে যায়, তাই না, যে দেখা যায় যে মাথার উপর দিয়ে যায়। তারপরে দেখো, স্টপ, ডিডেন্ট আই টেল ইউ টু স্টপ, ইউ ক্যান নট গো দেয়ার, সেড দ্য সার্জেন্ট। তাহলে সার্জেন্ট, এখানে সার্জেন্ট মানে হচ্ছে যে পুলিশের সার্জেন্ট। তিনটা কথা বলছে, প্রথমে স্টপ, পরে বলেছে ডিডেন্ট আই টেল ইউ টু স্টপ, পরে বলেছে ইউ ক্যান নট গো টু দেয়ার। তার মানে সার্জেন্ট একসাথে কয়টা কথা বলেছে, তিনটা কথা বলেছে। এবার সার্জেন্ট কথাটা কাকে বলেছে, সার্জেন্ট কথাটা বলেছে একটা ম্যানকে, সে দ্য ম্যান, এই যে দ্য ম্যানকে। তাহলে আমি দেই হচ্ছে the sergeant told the man। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি কি এখানে টোল্ড এর পরিবর্তে সেট দিতে পারবো, পারবা, তবে সেট দিলে তোমাকে লিখতে হবে সেট টু। হ্যাঁ, টোল্ড এর সাথে টু বসে না, কিন্তু সেট এর সাথে টু বসে, হয় তুমি সেট টু দাও নাহলে টোল্ড দাও। দ্য সার্জেন্ট টোল্ড দ্য ম্যান, খেয়াল করো, এবার খেয়াল করো, ম্যানকে কি বলেছে, ম্যানকে বলেছে স্টপ করতে, মানে গাড়িটা থামাইতে। এবারে স্টপ, এই যে শুধু একটা ভার্ব, সাবজেক্ট নাই, আর এই সাবজেক্ট ছাড়া ভার্ব থাকলে তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের মনে আছে কিনা জানি না, ভাই সেট দ্য বয় লিখা আছে লাস্টে, স্ট্রিট চাইল্ডের জায়গায় দ্য বয় রিপ্লাইড লিখা যাবে, হ্যাঁ দ্য বয় রিপ্লাইড লিখা যাবে ভাইয়া, যাবে। হাবিব মুরসালিন 100% ভাইয়া যাবে, অবশ্যই যাবে। তাহলে খেয়াল করো ভাইয়া, যে এই যে
স্টপ মানে হচ্ছে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ থাকলে আমরা পড়েছিলাম যে আমাদের 2+V1 বসাইতে হয়। আমি জানি না তোমাদের মনে আছে কিনা ইম্পারেটিভের ক্ষেত্রে, যেমন গো দেয়ার, হি সেড টু গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, হি সেড নট টু গো দেয়ার। বলেছিলাম যে অ্যাফার্মেটিভ থাকলে বসে হচ্ছে শুধু টু, আর নেগেটিভ থাকলে বসে হচ্ছে নট টু, হয় একটা টু আর এটা হচ্ছে নট টু। কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো যে দ্য সার্জেন্ট সেড টু দ্য ম্যান টু স্টপ। তাহলে সার্জেন্ট ওই লোকটাকে বলেছে কি করতে? স্টপ করতে। এইবারে স্টপ করার বলতে বইলা সে কি থাইমা গেছে? না, সে আরেকটা প্রশ্ন করেছে। তাহলে দাও and asked, and asked। প্রশ্ন করলে কি হয়? asked হয়। এইবার খেয়াল করো এইখানে তো আমাদের WH ওয়ার্ড নাই, তাহলে WH ওয়ার্ড না থাকলে আমার কি নিতে হবে? ইফ কে নিতে হবে। এইবার আছে আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে রেফার করতেছে? সার্জেন্টকে। তাহলে আমরা সার্জেন্টের পরিবর্তে কি লিখবো? হি লিখবো। ইফ হি, এবার আছে ডিড নট। ভাইয়া আচ্ছা, এই ডিড নটটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা ডিডেন্ট, এটার পরিবর্তে আমাদের নিতে হবে পাস্ট পারফেক্ট। আমরা পড়েছি যে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে তার পরিবর্তে আমাদের নিতে হয় পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড নট। কথা বুঝতে পেরেছো? হ্যাড নট প্লাস V3। তাহলে আমাদের কি হবে? ডিডেন্ট আই টেল ইউটা, ডিডেন্টটা হয়ে যাবে কি? হ্যাড নট। যে ইফ হি হ্যাড নট, খেয়াল করো, ইফ হি হ্যাড নট, খেয়াল করো, আচ্ছা এখানে আছে টেল, তাহলে টেলের পাস্ট ফর্ম বসাও, টোল্ড। ইফ হি হ্যাড নট টোল্ড ইউ, ইউটার কার কথা বলতেছে? দা ম্যানের কথা। এখন দা ম্যানও ছেলে, সার্জেন্টও ছেলে, তার মানে দুইটার ক্ষেত্রে হিম হবে। টোল্ড হিম টু স্টপ। আচ্ছা দেখো, ইফ ই and asked if he had not told him, খেয়াল করো, if he had not told him to stop, যেটা আছে সেটাই। তারপরে ইউ ক্যান নট গো দেয়ার। আচ্ছা এইবার সে কথা থামায় নাই। কথা বুঝতে পেরেছো? সে আরো বলেছে, যেহেতু আরো বলেছে তুমি অ্যাডেড দ্যাট দিলেও পারো বা বলতে পারো and said that, এবং বলেছে and said that you cannot go there। তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে তার পরিবর্তে হি চলে আসবে কারণ এটা ছেলে। ক্যান নট এর জায়গায় হয়ে যাবে কি? কুড নট। হি কুড নট গো। এবার আমাদের লাস্টে কি আছে? আমাদের লাস্টে আছে হচ্ছে দেয়ার। এবার অনেকে চিন্তা করে যে আমরা ন্যারেশন করার সময় যদি হেয়ার থাকে তাহলে দেয়ার বসাই। এখন যেহেতু দেয়ার আছে তার মানে মনে হয় হেয়ার হয়ে যাবে। না রে ভাই, এটা উল্টা হয় না, রিভার্স হয় না। হেয়ার থাকলে দেয়ার, কিন্তু দেয়ার থাকলে হেয়ার হবে না। হেয়ার থাকলে দেয়ার, দেয়ার থাকলে দেয়ার নিজেই হবে। কুড নট গো দেয়ার। কথা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এইবার খেয়াল করো, এইবার বলেছে ও ভেরি ওয়েল। এইবার সে একটা এক্সপ্রেশন দিয়েছে। এক্সপ্রেশনটা কি? ও। এবার আমাকে এটা একজন পাঠাইছিল হোয়াটসঅ্যাপে যে ভাইয়া ও থাকলে ন্যারেশনে কি করব, যে ও এর ভাইয়া কিভাবে বুঝবো হিম কাকে বুঝাচ্ছে? আচ্ছা, হিম কাকে বুঝাচ্ছে এটা কিভাবে বুঝবো? ভাইয়া হিম কাকে বুঝাচ্ছে এটা আমি বলে দিই, ক্লিয়ার করে দিই। আমি কেমনে বসাইছি? এই যে ইউটা হচ্ছে কি? সেকেন্ড পারসন। আমরা পড়েছিলাম ন্যারেশনের ক্ষেত্রে যে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। খেয়াল করো, অবজেক্টকে ফলো করে। দেখো তো ওই সেন্টেন্সটা যে কথা বলতেছে, সাবজেক্ট কে? সার্জেন্ট। অবজেক্ট কে? দা ম্যান। এই যে দা ম্যান একটা ব্যক্তি, এই জন্য তার পরিবর্তে হি বসাইছি, তার পরিবর্তে ভাইয়া হিম বসাইছি দা ম্যানের কারণে। হ্যাঁ, অবজেক্টকে ফলো করে। আচ্ছা, নামাজের কথা মাথায় রেখে যদি ক্লাসটা নিতেন। আজকে কয়টায় নামাজ? আমি তো জানি আজকে 45-এ। আমি তো জানি হচ্ছে আজকে এশা নামাজ হচ্ছে 45-এ, এই জন্য আমি আরো প্যারা নিচ্ছি না। আচ্ছা খেয়াল করো, এখন কথা হলো এই যে ও, এই ও এর পরিবর্তে আমরা আসলে কি দিব, বা এই ও থাকলে আমরা আসলে কিভাবে এটাকে ন্যারেশন করব? কথা বুঝতে পেরেছো? এটা কিছুই না, এইখানে জাস্ট নর্মালি তুমি দিবা দা ম্যান। কথাটা কিন্তু ম্যান বলতেছে এখন। হ্যাঁ, দা ম্যান said with, ও এর সাথে দিবা রিজেন্টমেন্ট, ও এর পরিবর্তে দিবা হচ্ছে রিজেন্টমেন্ট। ঠিক আছে, দ্য ম্যান সেড উইথ রিজেন্টমেন্ট। কথা বুঝতে পেরেছো? লোকটা রিজেন্টমেন্টের সাথে বলেছে, রিজেন্টমেন্ট, সেড উইথ রিজেন্টমেন্ট
দ্যাট, কথা বুঝতে পেরেছো, দ্যাট। এবার সে বলেছে ভেরি ওয়েল, তার মানে ভেরি ওয়েল এর তো কোনো চিন্তা নাই, ভেরি ওয়েল যা ছিল তাই হবে, রিজনমেন্ট এন্ড সেড দ্যাট ভেরি ওয়েল। আচ্ছা, এইবার সে থামে নাই, সে আরো বলেছে ইট ইজ হার্ড থিং টু বি ভেরি পুর। এবার সে বলেছে যে এটা খুবই কষ্টকর যে গরিব হওয়া, কথা বুঝতে পেরেছো। তার মানে তুমি এখানে আরো দিতে পারো যে অলসো সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট বা এন্ড সেড দ্যাট, যেটা তোমার ভাল লাগে ভাই, কোনো সমস্যা নাই। এন্ড সেড দ্যাট বা অলসো সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট, যেটা দাও। যে ইট ইজের পরিবর্তে হয়ে যাবে কি ভাইয়া, ইজের পরিবর্তে হয়ে যাবে ওয়াজ। এই যে ইজের পরিবর্তে ওয়াজ, তাহলে ইজের পরিবর্তে ওয়াজ, তারপরে হার্ড, তারপরে থিং এর পরিবর্তে থিং, তারপরে হচ্ছে টু বি ভেরি পুর। এবার অল দ্য ওয়ার্ল্ড ইজ এগেইনস্ট দ্য পুর। সে আরো কথা বলেছে, এ লোক খালি কথা থামাই না, কথা বুঝতে পেরেছ। সে আরো বলেছে যে পুরো বিশ্ব হচ্ছে গরিবদের বিপক্ষে। তাহলে সে আরো যেহেতু বলেছে, তাহলে কি দিতে পারো, দা হি অলসো সেড দ্যাট, বা যেটা দাও অ্যাডেড দ্যাট দিলে হবে, এন্ড সেড দ্যাট এগেইনস্ট সেড দ্যাট দিলে হবে। হি অলসো সেড দ্যাট অল দ্য ওয়ার্ল্ড, অল দ্য ওয়ার্ল্ড, এবার ইজ আছে খালি, জাস্ট ইজকে ওয়াজ বানাই দিবা, আর কিচ্ছু না। অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ এগেনস্ট পুর, জাস্ট ইজকে ওয়াজ বানাই দিবা। এটা আমার মনে হচ্ছে যে তুলনামূলক অনেক সহজ। ক্লাসও ভালো করে হচ্ছে না। কোন ক্লাস ভাইয়া ভালো করে হচ্ছে না? ভাই আমাদের এখন 24 ব্যাচের কোনো গুরুত্বই দিতেছেন না। এ কি বললো এটা ও রুমা? কোন ব্যাচের জন্য ক্লাস নিচ্ছি? 24 ব্যাচের জন্য গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এই ক্লাসটা কার জন্য নিচ্ছি ভাইয়া? ভাইয়া সাজেশনও না, ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন সাজেশন আমি দিয়ে দিছি, সবার আগে দিয়ে দিচ্ছি। আই হ্যাভ ডান মাই রেসপন্সিবিলিটি 24 ব্যাচের জন্য। সেকেন্ড, তাদের জন্য সলভ ক্লাস দরকার, যেটা আমাদের কোর্স প্ল্যানেই ছিল না, সেটাও আমি ফ্রি নিচ্ছি। সলভ ক্লাস সবার জন্য নিচ্ছি, একেবারে উইদাউট এনি কস্ট ভাইয়া। আমার রেসপন্সিবিলিটি ছিল না, তাও আমি এটা এক্সট্রা করেছি। থার্ড হচ্ছে ফার্স্ট পার্ট। ভাইয়া ফার্স্ট পার্ট এটা আমার না, এটা জাওয়াত ক্লাস নেই, ওটা জাওয়াত দেয়, ওটা জাওয়াদের দায়িত্ব। কথা বুঝতে পেরেছো? জাওয়াত যদি আমাকে বলে যে ভাইয়া আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি একটু নিয়ে নেন, আমি নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? ওটা ওর রেসপন্সিবিলিটি। ফার্স্ট পার্টের ব্যাপারে ওকে বলবো। আমার রেসপন্সিবিলিটি ভাইয়া যতটুকু করা যায় আমি করে দিচ্ছি, এবং আমি মোর দেন করতেছি। আমি সবার আগে সাজেশন দিয়েছি, আমি সবার আগে আমার গ্রামারের সবগুলা ক্লাস আমি কমপ্লিট করে ফেলছি, এবং আমি এক্সট্রা করে সলভিং ক্লাস নিতেছি, যেটা আসলে উইদাউট সিলেবাস, যেটা আসলে সিলেবাসের বাইরে, যেটা আসলে কোনো ইয়েই ছিল না ভাইয়া। কথা বুঝতে পারছো? সো সজন ভাইয়ের জায়গা থেকে যতটুকু রেসপন্সিবিলিটি পালন করা দরকার, আমার মনে হয় সে তার থেকে বেশি রেসপন্সিবিলিটি পালন করতেছে। ঠিক আছে? এন্ড ফার্স্ট পেপারের কোনো সমস্যা হলে তোমরা জাওয়াতকে নক করো, হি উইল সলভ দ্যাট। হ্যাঁ, ওকে ভাইয়া। কথা বুঝতে পারছো? এবার আসো আমরা পরেরটা সলভ করি। আচ্ছা, একটু শেয়ার দিয়ে দাও, এতগুলো সলভ করতেছি, একটু ভাইয়ের জন্য একটু শেয়ার দিয়ে দিবা না? একটু শেয়ারটা দিয়ে দাও যেন আর সবাইকে নিয়ে আমরা করতে পারি। একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খেয়াল করো। আচ্ছা 7 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে 7ই থাক আজকে। কথা বুঝতে পেরেছো? আমার নিজের কাছে কেমন সিক লাগতেছে, আই এম নট ফিলিং ওয়েল, একটু টায়ার্ড লাগতেছে ভাইয়া। আজকে 7টাই ভাইয়া। কমেন্টটা একটু পড়েন। কোন কমেন্টটা ভাইয়া? ভাইয়া ক্লাসটা ডাউনলোড করে দিলে ভালো হতো। আর কি দিব রে ভাই তোদের, ক্লাস ডাউনলোড করে দিতাম। ক্লাস নিচ্ছি, সেই ক্লাস আবার ডাউনলোড করে দিব। ফার্স্ট পার্টে অল্প কিছু প্যাসেজ পড়ানো হয়েছে, এটা নিয়ে টেনশন আছি ভাই। ফার্স্ট পার্টের ব্যাপারে সুলেমান ভাইকে বলো, সুলেমানকে বলো যে জাওয়াত ভাইকে বলেন যে ফার্স্ট পার্টের প্যাসেজগুলো শেষ করে দিতে। আচ্ছা, সেকেন্ড পেপারে কোনো টেনশন নেই। হ্যাঁ, এটা শুনতে না ভালো লাগে ভাই, আমাদের জন্য অনেক হেল্প করতেছেন ওরা, একদিন ক্লাসে এসে শুধু কথা বলে, আমরা কৃতজ্ঞ। ডেফিনেটলি ভাই, সমস্যা নাই, ইনশাল্লাহ। কৃতজ্ঞতা আর একটু প্রকাশ করো শেয়ার দিয়ে, ঠিক আছে? যেন সবাই নিয়ে আমরা করতে পারি। বুঝতে পারছো? ওকে ভাই, একদম স্লাইডের কথা বলছি বা ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট একটা করেন। আচ্ছা, বোর্ড প্রশ্ন সলভ করতেছি তো, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট আসলে সেটাও করবো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা দেখো, কুড আই হেল্প ইউ স্যার, সেড দ্য রিসেপশনিস্ট। আচ্ছা,
রিসেপশনিস্ট বলেছে, প্রথমে কি বলেছে, কুড আই হেল্প ইউ স্যার, তাহলে একটা প্রশ্ন করেছে আর একটা স্যার বলেছে। আমরা জানি স্যার থাকলে আমাকে দিতে হয় রেসপেক্টফুলি, তাহলে আমি বলবো দ্য রিসেপশনিস্ট রেসপেক্টফুলি, সম্মান দিয়ে আর কি, রেসপেক্টফুলি asked the man, asked the is a man, the man কে জিজ্ঞেস করেছে, asked the man, the receptionist respectfully asked the man, could I help you? খেয়াল করো, could I help you, তাহলে খেয়াল করো এখানে আছে আইটা কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে রেফার করে, সাবজেক্টকে। আমাদের এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে রিসেপশনিস্ট, তাই না? তাহলে রিসেপশনিস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হি ব্যবহার করব, যেহেতু আমরা জানি না সে ছেলে নাকি মেয়ে, আর যেহেতু প্রশ্ন করেছে তার আগে কি লাগবে, ইফ। এবার রিসেপশনিস্টের ক্ষেত্রে কি ব্যবহার করেছি, হি। এইবার দেখো আমাদের আছে কুড হেল্প, খেয়াল করো এই কুড হেল্পের পাস্ট টেন্স হচ্ছে কুডি, কুডের পাস্ট টেন্স কুডি হয় ভাইয়া, তাহলে হি কুড হেল্প। এবার আছে ইউ, ইউটা কোন পারসন, ইউটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে নির্দেশ করে, অবজেক্টকে। অবজেক্টটা কে, দ্য ম্যান, তাহলে সেম দ্য ম্যানও ছেলে, রিসেপশনিস্টও ছেলে, তাহলে সব ক্ষেত্রে হবে কি হিম, মানে হি এর অবজেক্টিভ ফ্রম হিম। তারপরে দ্য ম্যান রিপ্লাইড শিওর, এবার লোকটা কি করেছে, রিপ্লাই করেছে যে শিওর। আচ্ছা, তাহলে আমরা এটাকে আলাদা না করে আমরা এইভাবে দিব, দ্য ম্যান শিওরলি রিপ্লাইড, তাহলে আমার আলাদা কিছু করতে হচ্ছে না। দ্য ম্যান শিওরলি রিপ্লাইড মানে সে শিওর হয়ে বলেছে। আচ্ছা, আই ওয়েন্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর। আইটা ফার্স্ট পারসন কাকে রেফার করে, দ্য ম্যানকে, তাহলে দ্য ম্যানের পরিবর্তে আমি কি দিব, হি। ওয়েন্ট প্রেজেন্ট টেন্স, তাহলে তার ফার্স্ট টেন্স হয়ে যাবে কি ওয়ান্টেড, যে হি ওয়ান্টেড টু মিট দ্য ম্যানেজিং, খেয়াল করো, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। এবার দেখো, আচ্ছা কোম্পানি দুইবার আসছে। আচ্ছা, মানে কোম্পানি সেজ ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, কোম্পানি দুইবার চলে আসছে, এটা আসলে থাকবে না, খেয়াল করো। এবার রিসেপশনিস্ট আবার প্রশ্ন করেছে, তাহলে যেহেতু প্রশ্ন করেছে তাহলে আমি কি দিবা, দ্য রিসেপশনিস্ট আস্কড ডু ইউ হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু আমাকে প্রশ্ন করেছে, আবার ডব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে আমি ইফ বসাবো। ইউ সেকেন্ড পারসন কাকে রেফার করে, ওই ব্যক্তিকে রেফার করে, তাহলে হি হবে। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, হ্যাভ এর পাস্ট টেন্স হয়ে যাবে কি ভাইয়া, হ্যাড হয়ে যাবে। এন এর পরিবর্তে এন হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্টের জায়গায় কি হবে, অ্যাপয়েন্টমেন্ট। যে ডু ইউ হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এটা কি হবে, ইফ হি হ্যাড অ্যাপয়েন্টমেন্ট। এইবার সে বলেছে ইয়েস, আমরা জানি ইয়েস বললে হয় কি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে আমি কি বলবো, দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, এবার অ্যাফার্মেটিভ বলে সে কি বলেছে, আই হ্যাভ, তাহলে আমি দিতে পারি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, দ্য ম্যান কে বোঝাচ্ছে, দ্য ম্যানের পরিবর্তে দিব হি, আর হ্যাভ এর পরিবর্তে দিব কি, হ্যাড। ইয়েস হি হ্যাড। ভাইয়া সাবিহা তাবাসসুম রুমা, ভাইয়া আমি বললাম তো ফার্স্ট পেপার নিয়ে আমাকে আক্স করে লাভ নাই ভাইয়া, তুমি হচ্ছে ফার্স্ট পেপারের ব্যাপারটা বেস্ট হয় তুমি যদি ম্যাগনেট স্যারকে বলো, ভাইয়া জাওয়াদ ভাইকে বলেন যে হচ্ছে ঠিক আছে, আপনি বলেন যে আমাদেরকে ফার্স্ট পেপার শেষ করে দিতে, আপনি যেমন করে নেবেন তেমনই মনে হইব আপনার কাছে।
রুমা তুমি আমাকে কি বুঝাইতে যাচ্ছ ভাই? আমি তো বুঝলামই না কমেন্টে, মানে কি বুঝাইলা, যে কেমন বুঝাইতে চাইলাম আমি? কথা বুঝতে পারছো ভাইয়া? এখন আমি তো বললাম যে সেকেন্ড পেপার নিয়ে যদি একটা সিঙ্গেল একটা পিন পয়েন্ট সমস্যা থাকে, ওকে আমাকে বলো, আমি সেটা রেসপন্সিবিলিটি নিব, আমি সেটা সলভ করব, যে ভাইয়া হ্যাঁ সেকেন্ড পেপারে এই সমস্যা। কথা বুঝতে পেরেছ? এখন ঠিক আছে, এখন ফার্স্ট পেপার জাওয়াদ নিচ্ছে, এখন ওর উপরে আমি যদি গিয়ে আবার ফার্স্ট পেপার নিয়ে করি, ব্যাপারটা বাজে দেখায়। মানে একটা টিচার উপরে, যদিও সে ছোট ভাই, আমি তাকে করতেই পারি, কিন্তু বাজে দেখায়। তার উপর আমার একটা খবরদারি হয়েছে যে কি ভাইয়া আমি ফার্স্ট পেপার নিচ্ছি, why you were talking about this, ঠিক আছে? সো ম্যাগনেট ব্রেকে বলো, ম্যাগনেট ব্রেক ওনাকে ওকে বুঝে বলবে, ও ফার্স্ট পেপার তোমাকে করে দিবে, কমপ্লিট করে দিবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ কি বললো ভাইয়া? ভাইয়া স্লাইডটা ডাউনলোড করে দিয়েন। আচ্ছা স্লাইডটা ডাউনলোড করে দিব, কথা দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ভাইয়া হি দিলেও তো হবে, হ্যাঁ হি দিলেও হবে, ম্যান দিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া প্রিপোজিশনের সলভ ক্লাস নিবেন না? হ্যাঁ প্রিপোজিশনের সলভ ক্লাস না নিব, প্ল্যান আছে যে নেক্সট সলভ ক্লাসটা প্রিপোজিশনেরই নিব। এখন শুক্রবারে কি নিব নাকি তোমরা আবার বাসায় চলে যাবা বুঝতেছি না তো। তোমরা যদি রাস্তাঘাটে থাকো ভাই আমার কমেন্ট পড়েন না। কি কমেন্ট রে মামুনুল ভাইয়া বলো, আমি পড়ে আবার একটু করে দাও, আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? এখন শুক্রবারে তোমরা থাকবা কিনা বুঝতেছি না, নাকি আবার রাস্তাঘাটে থাকবা, দেখা গেছে যে বাসায় যাবা, এইদিকে ওইদিকে যাবা। নাহলে দেখি আমি শুক্রবারে হচ্ছে নেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছো? আচ্ছা এখানে ইয়া পাচ্ছি না কেন, একটু ইয়া খুঁজতেছিলাম, ইনডাইরেক্ট টু ডিরেক্ট। The teacher said to the students, are you aware that where do you like to go sir? আচ্ছা ইনডাইরেক্ট খুঁজতেছিলাম একটা। A teacher said a hand was laid, a cat hearing that a hand was laid up sick। ইনডাইরেক্ট তো পাচ্ছি না ভাইয়া, ডিরেক্টই করি, কি করবো বলো? আচ্ছা দেখো ডিরেক্ট করি, ইনডাইরেক্ট যেহেতু পাচ্ছে। ভাই বাসায় বসে তো ক্লাস করতেছি, ভাই সাজেশন দিবেন কবে? এই সেকেন্ড পেপার আমি সাজেশন দিয়ে দিলাম না, রিটেন সাজেশন দিয়ে দিছি, তাও চাই একটু তো, বাসায় তো আর পৌঁছাই দিব না, এটুকু তো করে নেবো ভাইয়া। ফ্রাইডে ক্লাস নেন ন্যারেশনের উপর, ফ্রাইডে দেখি প্রিপোজিশনের উপরে নেওয়ার প্ল্যান, যদি নেই ইনশাল্লাহ ফ্রাইডে হচ্ছে আমার কমেন্ট পড়েন না কেন, আর সবারটাই পড়বো রে ভাইয়া, ঠিক আছে? বাসায় বসে তো ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা বাসায় বসে করলে তাহলে তো ভালো, বেটার, তাহলে দেখা গেছে যে নেওয়া যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা একটু শেয়ার দিয়ে দাও, লাস্ট মোমেন্টে একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? নিয়ে করি ভাই, আমি বাসা দেখি, ভেরি গুড। আচ্ছা সমস্যা, আচ্ছা দেখি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো ফ্রাইডেতে নিবেন ভাইয়া ক্লাস, ইভিনিং এ টাইম ভালো হবে। আচ্ছা চেষ্টা করবো আমি তাহলে ফ্রাইডে ইভিনিং এ প্রিপোজিশনের উপরে ক্লাসটা নেওয়ার জন্য, আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ ওকে ভাই, কোনো সমস্যা নেই। সাজেশন দিবেন, সাজেশন ইংলিশ সেকেন্ড পেপার যেটা দেওয়ার সেটা আমি দিয়ে ফেলছি ভাইয়া, বাকিগুলো আস্তে আস্তে পেয়ে যাবা, প্রত্যেকটা টিচারই দিয়ে দিচ্ছে একে একে করে। কথা বুঝতে পারছো? ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা দেখো, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড সেড দ্য ওম্যান। খেয়াল করো, তাহলে এই যে ওম্যান কি করতেছে, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এখন সে কথাটা কাকে বলতেছে? কথাটা বলতেছে রাজাকে। কথা বুঝতে পেরেছ? রাজাকে বলতেছে যে রাজা এই বাচ্চাটাকে মেরো না। তাহলে খেয়াল করো যে এই যে রাজাকে সে কি বইলা সম্বোধন করেছে, মাই লর্ড। তাহলে আমরা দিব দ্য উইম্যান, দ্য উইম্যান। আচ্ছা আচ্ছা উইমেন না দিয়ে আমরা যদি ডাইরেক্ট এইভাবে দিই তাহলে সবচেয়ে বেস্ট হয়, যে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ এ লর্ড। তাহলে এই ঝামেলাটা থাকবে না তোমার, প্রথমে তুমি এটা ক্লিয়ার করে দিলা, এই যে ও মাই লর্ড এর ঝামেলাটা তুমি ক্লিয়ার করে দিলা। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ এ লর্ড, কি রাজাকে লর্ড হিসাবে বলে, দ্য উইম্যান, খেয়াল করো উইমেন বলেছে প্লিজ, তার মানে প্লিজ বলা মানে কি রিকোয়েস্ট করেছে। দ্য উইমেন রিকোয়েস্টেড দ্য কিং, খেয়াল করো দ্য উইমেন রিকোয়েস্ট দ্য কিং ডো নট কিল দ্য চাইল্ড। খেয়াল করো ডো নট ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলে তাকে আমরা বলি ইম্পারেটিভ। খেয়াল করো
তাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ। আর এই ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের হয় দিতে হয় টু, না হলে দিতে হয় নট টু। যেহেতু ডো নট বলেছে নেগেটিভ, তার মানে আমি দিব হচ্ছে নট টু, নট টু কিল দ্য চাইল্ড, নট টু কিল দ্য চাইল্ড। এবার লেট হার হ্যাভ হিম, দ্য কিং সেইড। এবার দ্য কিং করেছে কি, আচ্ছা আচ্ছা, লেট হার হ্যাভ হিম দ্য কিং, ডোমেন লেট হার হ্যাভ হিম। আচ্ছা খেয়াল করো, এবং উইমেন পরের কথাটাও বলেছে যে লেট হার হ্যাভ হিম। তার মানে উইমেন এখানে দুইটা কথা বলেছে। প্রথমে বলেছে এই বাচ্চাটাকে মেরো না, পরে বলেছে লেট হার হ্যাভ এ চাইল্ড। আচ্ছা তার মানে আমি এন দেই, এন and said that, মানে আরো বলেছে, আরো বলেছে। আচ্ছা লেট হার, হার হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন কাকে ফলো করে না, নিজেকেই ফলো করে, হারের জায়গায় শি হয়ে যাবে। আচ্ছা এবার লেট থাকলে আমাদের বসাইতে হয় মাইট অথবা শুড। কথা বুঝতে পেরেছ? আমি দিলাম মাইট, শি মাইট হ্যাভ হিম। কথা বুঝতে পেরেছ? শি মাইট, মনে রাখবা বাই গ্রাফ এন্ড চার্টে ফার্স্ট পেপারে ওটা করানো হয়ে গেছে। আচ্ছা ফার্স্ট পেপার নিয়ে কেন কেন শুধু শুধু বলতেছো ভাইয়া? ফার্স্ট পেপার নিয়ে আমাকে বলে লাভ আছে? এটা জাওয়াতকে বললো ক্লাসে, হ্যাঁ। তারপর দেখো শি মাইট হ্যাভ হিম। এবার দ্য কিং বলেছে কি, দ্য কিং বলেছে, আচ্ছা দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। তাহলে the king said that everything, আচ্ছা is এর past tense হয়ে যাবে কি was, everything was clear to me টা হচ্ছে ফার্স্ট পারসন, রাজাকে মিন করতেছে, তাই রাজার পরিবর্তে হবে হচ্ছে হিম। কথা বুঝতে পেরেছো? রাজার পরিবর্তে কি হবে? হিম। everything was clear to him। কথা বুঝতে পেরেছো? আচ্ছা এবার পয়েন্টিং টু দ্য ওমেন হি সেড টু দ্য সার্ভেন্ট। তাহলে আমি দিব পয়েন্টিং টু দ্য ওমেন কে চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই, এক্সট্রা কথা এটা। পয়েন্টিং টু দ্য উইমেন হি টোল্ড দ্য সার্ভেন্ট, হি টোল্ড দ্য সার্ভেন্ট দ্যাট, টোল্ড না দিয়ে সেট টু দিলেও হবে, কোনো সমস্যা নেই। অনেকে আবার চিন্তা করতে ভাই সেট টু দিলে কি হবে? হ্যাঁ সেট টু দিলেও হবে, হ্যাঁ। হি সেড টু দ্য সার্ভেন্ট অথবা হি টোল্ড দ্য সার্ভেন্ট দ্যাট গিভ হার দ্য চাইল্ড। আবারও গিভ হার দ্য চাইল্ড, তার মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স। কথা বুঝতে পেরেছো? আর ভার্ব দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন আমাদের ইম্পারেটিভ, আর ইম্পারেটিভে দিতে হয় টু। তাহলে টু গিভ হার দ্য চাইল্ড, টু গিভ হার দ্য চাইল্ড। আচ্ছা এবং এটা বলার পর সে আরেকটা কথা বলেছে, শি ইজ দ্য মাদার অফ দ্য বেবি। কথা বুঝতে পেরেছো? তাহলে টু গিভ হার দ্য চাইল্ড এন্ড said that, and said that আরো বলেছে she is এর জায়গায় হয়ে যাবে কি was, she was the mother of the baby, she was the mother of the baby। ফার্স্ট লাইনটা আবার একটু বলেন। আচ্ছা ভাইয়া ডো উঠে গেল কেন? কোথায় ভাইয়া ডো উঠে গেছো? আচ্ছা ভাইয়া এই ডো নটের পরিবর্তেই নট টু বসাইছি ভাইয়া, এই যে ডো নটের পরিবর্তেই নট টু বসাইছি। দেখো এই যে দেখো নট টু বসাইছি, এই ডো নটের পরিবর্তেই নট টু বসাইছি ইম্পারেটিভে। ভাইয়া ফার্স্ট লাইনটা আবার একটু বলেন। ভাইয়া একেবারেই সেম, এই যে মাই লর্ড বলেছে তাই অ্যাড্রেসিং দ্য কিং এজ এ লর্ড, রাজাকে লর্ড বলে ডেকে দ্য উইমেন রিকোয়েস্টেড, মহিলারা রিকোয়েস্ট করেছে নট টু কিল দ্য চাইল্ড। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ থাকলে বসাইতে হয় নট টু, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে বসাইতে হয় হচ্ছে টু। যদি বলতো যে বাচ্চাটাকে মারো
তাহলে টু কিল, আর যদি বাচ্চাটাকে মেরো না, নট টু কিল, নট টু কিল দ্য চাইল্ড। কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফার্স্ট লাইন। আপনি কি ঢাকাতে থাকেন, মানে কুরবানির ঈদও কি ঢাকাতে থাকবেন? না ভাই, আমার বাসা গাজীপুর, আমি হচ্ছে গাজীপুরে চলে যাবো, এখানে আমার ফ্যামিলি থাকে, গাজীপুরে ঈদ করবো ফ্যামিলির সাথে। আচ্ছা, যেহেতু বাসা কাছে এই জন্য আমার যাওয়া নিয়ে প্যারা নাই, ঈদের আগের দিন গেলেও কোনো সমস্যা নাই, ঈদের দিন সকালে পৌঁছাইলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খেয়াল করো ফার্স্ট থেকে আবার একটু বললাম, মাত্রই তো বললাম ভাইয়া, এই যে মাই লর্ড বলার কারণে কি দিয়েছি, অ্যাড্রেসিং দ্য কিং এজ এ লর্ড, তারপরে প্লিজ ডো নট, রিকোয়েস্ট করেছে তাই রিকোয়েস্ট, এই যে প্লিজ মানে রিকোয়েস্ট চলে আসছে, আর ডো নট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে ইম্পারেটিভ, ইম্পারেটিভে নেগেটিভ থাকলে ভাইয়া নট টু লিখতে হয়, এই যে নট টু কিল দ্য চাইল্ড, তারপরে লেট হার হ্যাভ হিম। আরো একটা কথা বলেছে যে শি মাইট হ্যাভ হিম, এখন লেট থাকলে মনে রাখবা, লেট থাকলে বসাইতে হয় মাইট, আর এই হারের জায়গায় এই যে শি বসাইছি সাবজেক্ট হিসাবে, আর এই হ্যাভ এর জায়গায় থাকবে, হিম এর জায়গায় থাকবে। এখন কথা হলো ভাইয়া হ্যাভ এর পাস্ট টেন্স করেন নাই কেন? কারণ এই যে মাইট অলরেডি পাস্ট টেন্স চলে আসছে তাই। কথা বুঝতে পেরেছো? তারপরে বাকিটা সেম, দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম ড্যাশ ড্যাশ ড্যাশ। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে এই 8টাই থাক। কথা বুঝতে পেরেছো? একটু টায়ার্ড লাগতেছে, সারাদিন ধরে ক্লাস নিয়েছি। কথা বুঝতে পেরেছো? আগামী শুক্রবার ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি আগামী শুক্রবার হচ্ছে ইয়ের উপরে ক্লাস নেওয়ার জন্য, এই কি বলে, এই ন্যারেশন না প্রিপোজিশনের উপরে সলভ ক্লাস নেওয়ার জন্য। সো ইনশাল্লাহ তোমরা হচ্ছে পড়াশোনা করো, ঠিক আছে? সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেই সমস্যাই ফেস করো না কেন আমাকে জানাও, আমি চেষ্টা করব সেকেন্ড পেপারের উপরে হচ্ছে সেই টপিক ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ রুয়াম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি যে ক্লাস নিচ্ছি 5 মিনিট পরে কল দিই। আচ্ছা, তাহলে খেয়াল করো যে হচ্ছে যেই কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবে ভাইয়া, আমি ওইটার উপরেই হচ্ছে ক্লাস নেব। আমাদের জন্য অন্তর অন্তরে দোয়া রাখেন। আর দোয়া তো ভাই সবসময় রে ভাই, আমি তো বললাম তুমি আর একটা পার্সনকে দেখাও যে এরকম রেগুলার তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছে। আই এম দ্য অনলি পার্সন। কেন নিচ্ছি? আই কেয়ার ফর ইউ, আমি তোমাদের কেয়ার করি, আমি তোমাদের রেজাল্টের ব্যাপারে কেয়ার করি। কথা বুঝতে পেরেছো? এবং আমি যা বুঝতেছি যে তোমাদের ফার্স্ট পেপার নিয়ে সমস্যা হচ্ছে, দেখি আমি যদি সময় পাই, আমি যদি সময় এবং সবকিছু মিলাইতে পারি, আমি ফার্স্ট পেপারের উপরে কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। কথা বুঝতে পেরেছো? আমি আগে কথা বলে নিই, যদি প্রবলেম না থাকে, কারণ যাওয়ার যেহেতু ফার্স্ট পেপার নিচ্ছে, যেহেতু আমি চাই না ওর ইয়েতি করার জন্য, যদি কোনো প্রবলেম রাইট ফ্রম আবার ইনশাল্লাহ ভাই নিব রাইট ফ্রম আবার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেই সমস্যাই ফেস করবা আমাকে জানায়ও, আই উইল ট্রাই মাই বেস্ট। কথা বুঝতে পেরেছি? আমার জায়গা থেকে আমি ওই টপিকের উপরেই আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। জাস্ট নক মি অ্যান্ড টেল মি দ্যাট ভাইয়া আই নিড হেল্প, ইফ ইউ টেক দ্যাট ক্লাস আই উইল গেট দ্যাট হেল্প, অ্যান্ড আমাদের জন্য ভালো হবে, বিকজ ইট উইল বি গুড ফর আস। সো আমাকে জাস্ট জানাও, আই উইল টেক। কথা বুঝতে পেরেছো? ভাইয়া 25 ব্যাচে ক্লাস শুরু হয়েছে, আচ্ছা নতুন 25 ব্যাচে এখনো ক্লাস শুরু হয় নাই, ক্লাস শুরু হবে। কথা বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়া দেখা হবে অবশ্যই নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।